জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। এই ক্লাসে তোমাদের এনসিইআরটি যে জিওগ্রাফি বই আছে সেই জিওগ্রাফি বইয়ের চ্যাপ্টার 4 জলবায়ু, ভারতের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। লাইন বাই লাইন আলোচনা করব। ভারতের ভূগোল অনেকটা বড় একটা টপিক। সেখানে বইতে যে বিষয়গুলো আছে স্পেশালি সেইগুলো নজর দিলে পরীক্ষায় প্রশ্নগুলো পারা যাবে। অযথা অনেক ইনফরমেশন তথ্য রোট লার্নিং বা মুখস্থ না করে বইয়ে যেগুলো আছে সেইগুলো যদি মনে রাখা যায় ভালো হবে। আমি তোমাদের জন্য ক্লাস 9 থেকে একদম 12 পর্যন্ত যে বইগুলো আছে এনসিইআরটি সেই বইগুলো লাইন বাই লাইন আলোচনা করব। এই ক্লাস 11-12 প্র্যাকটিক্যাল বই আছে সেইগুলোও আলোচনা করব। ঠিক আছে, ক্লাস 9-এর আগের 3টে চ্যাপ্টার হয়ে গেছে, আজকে 4 নম্বর চ্যাপ্টার। সেখানে আলোচনা করব কি ইন্ডিয়ার ক্লাইমেট, অর্থাৎ ভারতের জলবায়ু, ইন্ডিয়াস ক্লাইমেট। ঠিক আছে, প্রথমে যা আছে আমি লাইন বাই লাইন করব, বাংলাও বলবো এবং বোঝাবো। In the last two chapters, you have read about the landforms and the drainage of our country. আমরা আগের চ্যাপ্টারে ভূপ্রকৃতি এবং জল ভূপ্রকৃতির সঙ্গে যে নদ নদী ব্যবস্থা আছে ভারতে সেটা পড়েছি। These are two of the three basic elements that one learns about the natural environment of any area. একটা বেসিক এলিমেন্টস এই দুটো, যে ল্যান্ডফর্মস অ্যান্ড ড্রেনেজ কোন একটা জায়গার যখন স্টাডি করা হয়, একটা বেসিক এলিমেন্টস। ঠিক আছে, ওয়ান লার্নার্স অ্যাবাউট ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ এনি এরিয়া, প্রাকৃতিক বিষয়ের মেন দুটো টপিক এটা। ইন দিস চ্যাপ্টার ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য থার্ড, দ্যাট ইজ দ্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশন দ্যাট প্রিভেল ওভার আওয়ার কান্ট্রি। অর্থাৎ আমাদের দেশে যে জলবায়ুগত অবস্থা বিরাজ করে সেইটা আমাদের এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। অর্থাৎ আমরা দুটো জিনিস জেনে গেছি, প্রাকৃতিক বিষয় একটা ভূপ্রকৃতি এবং নদ নদী। আজকে জানবো কি যে অ্যাটমসফিয়ার সম্পর্কে বা জলবায়ু সম্পর্কে। হোয়াই ডু উই ওয়্যার woolens in December, or why it is hot and uncomfortable in the month of May? কেন আমরা ডিসেম্বরে মোটা শীতের পোশাক পরি, আবার জুলাই মাসে মে মাসে কেনই বা আমরা পাতলা সুতির পোশাক পরি? and why it rains June and July? কেনই বা জুন জুলাই মাসে বৃষ্টি হয়? The answer to all these questions can be found out by studying about the climate of India. ভারতের জলবায়ু পড়লে আমরা জানতে পারবো। ক্লাইমেটের যদি সংজ্ঞা বলি, 30 বছরের আবহাওয়ার যে গড় উপাদানগুলো আছে সেইটাকেই বলা হয় কি জলবায়ু। আবহাওয়ার গড় উপাদান 30 বছরের, তাকেই জলবায়ু বলা হয় বা ক্লাইমেট বলা হয়। জলবায়ু খুব ধীরে ধীরে পরিবর্তন হয়, সহজে পরিবর্তন হয় না। জলবায়ুর উপাদান কি কি আছে, আবহাওয়ার উপাদান কি কি আছে? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলো গড়ে 30 বছর ধরে আমাদের জানুয়ারি মাসেও ঠান্ডা পড়ছে, জুন জুলাই মাসে বৃষ্টি হচ্ছে, এটা একটা গড় আমরা দেখছি। জানুয়ারি মাসে কি বৃষ্টি পাবো না, তাহলে এটাই হলো জলবায়ু। অর্থাৎ আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। সেটা কত বছরের? 30 বছরের, 30 থেকে 35 বছরের দেখবে। Climate refers to the sum of total weathering conditions and variations over a large area for a long period of time, more than 30 years, যে সংজ্ঞাটা তোমাদের দিলাম। Weather refers to the state of atmosphere over an area at any point of time. একটা নির্দিষ্ট পার্টিকুলার সময়ে যে অ্যাটমসফিয়ারের কন্ডিশন, অ্যাটমসফিয়ারের অবস্থা, বায়ুমণ্ডল অবস্থা, সেটাকে বলা হয় ওয়েদার। আর 30 বছরের আবহাওয়ার গড় উপাদানকে বলা হয় কি জলবায়ু। The elements of weather and climate are the same, that is temperature, atmosphere pressure, wind, humidity। অর্থাৎ এগুলো কি জলবায়ু প্লাস আবহাওয়ার উপাদান। হিউমিডিটি, প্রেসার মানে বায়ুর চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার, উইন্ড বাতাস বা বায়ু প্রবাহ, প্রিসিপিটেশন মানে অধঃক্ষেপণ। You may have observed that the weather condition fluctuate very often even within a day. Very often মানে খুব দ্রুততার সঙ্গে একটা দিনেও ওয়েদার কি হয়, চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে। But there is some common pattern over a few weeks or months. একটা নির্দিষ্ট প্যাটার্নও দেখা যায় মাঝে মাঝে। ঠিক আছে, that is days are cool or hot, windy or calm। কিছু কিছু সময় প্রচুর বায়ু প্রবাহিত হয়, আবার কখনো শান্ত হয়, calm মানে শান্ত, cloudy
অর ব্রাইট কিছু কিছু দিন আবার মেঘাচ্ছন্ন থাকে, আবার সূর্য ওঠে। ওয়েট অর ড্রাই একটা সময় আর্দ্রতা থাকে, আবার শুষ্কও থাকে। On the basis of the generalized monthly atmospheric conditions, the year divided into seasons such as winter, আমাদের ভারতকে কি করে ভাগ করা হয়? উইন্টার সিজনে ভাগ করা হয়, সামার সিজনে ভাগ করা হয়, or রেনি সিজনে ভাগ করা হয়। The world is divided into a number of climatic regions. Do you know what type of climate India has and why it's so? ভারতের কি ধরনের জলবায়ু আছে? We will learn about it in this chapter. The word, এখানে do you know, এখানে একটা শব্দ আছে, the word monsoon is derived from the Arabic word মৌসিম। মনে রাখবে, মৌসিম থেকে আমাদের মনসুন শব্দটা এসছে। মনসুন রেফার্স টু দা সিজনাল রিভার্সাল, ভীষণ ইম্পর্টেন্ট, যে ঋতুগতভাবে আমাদের যে বায়ু প্রবাহিত হয় সেটা 180 ডিগ্রি রিভার্স হয়ে যায়। ভারত, এটা যদি ভারত ভাবা হয়, ভারতের গ্রীষ্মকালে বায়ু অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন সাউথ ওয়েস্টার্ন মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আবার শীতকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়? শীতকালে আবার প্রবাহিত হয় বায়ু এই দিক থেকে। ঠিক আছে, এটা কি নর্থ ইস্টার্ন মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাই এটা মনে রাখবে সিজনাল রিভার্সাল, অর্থাৎ শুধুমাত্র বায়ু প্রবাহিত হয় না, শুধুমাত্র বায়ু এরকম রিভার্সাল হয় না বা ঘুরে যায় না, এখানে সমুদ্র স্রোত, অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন সাগরের সমুদ্র স্রোত ঋতু অনুযায়ী বিপরীত দিক থেকে প্রবাহিত হয়, তখন সেটা হবে কি ভারত মহাসাগরে সমুদ্র স্রোত। কারণ গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়, আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, সিজনাল রিভার্সাল অফ উইন্ড। এরপরে the climate of India is derived as the monsoon type. In Asia, this type of climate is found mainly in the south and southeast. South and southeast, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বতে। Despite an overall unity in the general pattern, there are perceptible regional variation in the climatic condition with the country. আমাদের ভারতে ওভারঅল একটা জেনারেল প্যাটার্ন আছে মনসুন সিজন, কিন্তু তবুও কোথাও কোথাও মনসুন কোথাও বেশি হয়ে যায়, রেনফল মনসুনের জন্য রেনফল বেশি হয়ে যায়, কোথাও কোথাও কম রেনফলও হয়। Let us take two important elements, temperature and precipitation. টেম্পারেচার উষ্ণতা, প্রিসিপিটেশন বায়ুর, প্রিসিপিটেশন হলো বৃষ্টিপাত এবং তুষারপাত বা অধঃক্ষেপণ। and examine how they vary from place to place and season to season, এবং এক্সামাইন করি অর্থাৎ দেখি যে সারা ভারতে কোথায় কোথায় এই সিজনটা অর্থাৎ মনসুনটা কোথায় হেভি রেনফল করছে, কোথাও লো রেনফল করছে, কোথাও বেশি উষ্ণতা, কোথাও কম উষ্ণতা, এই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে, এই প্যারাটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখানে বলছে ইন সামার দ্য মার্কারি, অর্থাৎ পারদ, থার্মোমিটার পারদ থাকে সেই হিসাবে মার্কারি বলছে, অকেশনালি টাচেস 50 ডিগ্রি ইন সাম পার্টস অফ দ্য রাজস্থান, রাজস্থানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পৌঁছে যায়, যে ডেজার্ট আছে। whereas it may be around 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইন পাহেলগাম ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। কত ভেরিয়েশন, এক জায়গায় 50 ডিগ্রি, এক জায়গায় 20 ডিগ্রি। রাজস্থানে হচ্ছে ডেজার্টের জন্য, পেহেলগাম জম্মু কাশ্মীর হচ্ছে অল্টিটিউডের জন্য, অর্থাৎ একটা উচ্চ পার্বত্য অঞ্চলের জন্য। অন এ উইন্টার নাইট টেম্পারেচার অ্যাট দ্রাস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর মে বি লো অ্যাজ -45 ডিগ্রি, আমাদের ভারতের সব থেকে শীতলতম অঞ্চল দ্রাস। তারপরে বলছে সেই সময়ই তিরুবন্তপুরম অন দ্য আদার হ্যান্ড মে হ্যাভ টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তিরুবন্তপুরম উপকূল অঞ্চলে আছে, সমুদ্রের একটা প্রভাব থাকে, তাই এখানে টেম্পারেচার কত থাকছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, -45 ডিগ্রি আর কোথায় 22 ডিগ্রি। ডু ইউ নো ইন সার্টেন প্লেসেস দেয়ার ইজ এ ওয়াইড ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট টেম্পারেচার? ইন দ্য থর ডেজার্ট, থর ডেজার্টে কি হয়, দ্য ডে টেম্পারেচার রাইজেস 50 ডিগ্রি সেন্টিগ্রেড। বালি, থর ডেজার্ট প্রচুর পরিমাণে স্যান্ড আছে, দিনের বেলায় যতটুকু সূর্য রশ্মি আছে সবটুকু শোষণ করে নেয়, দিয়ে প্রচন্ড দ্রুততার সঙ্গে গরম হয়ে যায়, অ্যান্ড ড্রপ ডাউন টু নিয়ার 50 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য সেম নাইট, অর্থাৎ সেই রাতেই 15 ডিগ্রি হয়ে যায়, 50 থেকে 15, অর্থাৎ উষ্ণতার প্রসর কত হলো 50 - 15 করলে উষ্ণতার প্রসর বা টেম্পারেচার রেঞ্জ হয়ে যাবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে কি ধরনের জলবায়ু বলা হবে, একে বলা হবে এক্সট্রিম ক্লাইমেট।
ঠিক আছে, এক্সট্রিম ক্লাইমেট বা চরম ভাবাপন্ন জলবায়ু। ঠিক আছে, কিন্তু উপকূল অঞ্চলে কি হয়, এক্সট্রিম ক্লাইমেট হয় না, মডারেট ক্লাইমেট হয়। দিন এবং রাতের উষ্ণতা বা ঋতুভিত্তিক উষ্ণতার পার্থক্য বা টেম্পারেচার রেঞ্জ খুবই কম হয়। এখানে 35 ডিগ্রি হয়ে গেল একটা দিনেই উষ্ণতার পার্থক্য। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সকে বলা হয়, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সকে বলা হয় টেম্পারেচার রেঞ্জ। ঠিক আছে, তাহলে এখানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রেঞ্জ। অন দ্য আদার হ্যান্ড, there is hardly any difference in a day and night temperature in আন্দামান অ্যান্ড নিকোবর। আন্দামান নিকোবর এরকম হয় না কেন? কারণ আন্দামান নিকোবরে আছে সমুদ্র। ঠিক আছে, সমুদ্র আছে চারপাশে, তাই এরকম হয়। আইল্যান্ড অর কেরালাতে এরকম হয়। ঠিক আছে, অর্থাৎ রাজস্থানে হলো একটা কন্টিনেন্টালিটি, মহাদেশীয় জলবায়ু বিরাজ করে, আর আন্দামান নিকোবরে একটা সামুদ্রিক জলবায়ু, ওসেনিক ক্লাইমেট বিরাজ করে। ঠিক আছে, হট ডেজার্টে দিন রাতের উষ্ণতা পার্থক্য হয় আর বেশি হয় বলে এক্সট্রিম ক্লাইমেট। যত আমরা কোস্টাল এরিয়া থেকে, উপকূল থেকে যত মহাদেশের দিকে যাব, তত উষ্ণতার পার্থক্য বাড়বে, দিন এবং রাত বা শীত এবং গ্রীষ্ম ঋতুর উষ্ণতা বাড়বে। আর যত উপকূলের দিকে আসবো তত কমবে। অর্থাৎ গোয়াতে গেলে শীতকালে অতটা ঠান্ডা লাগবে না, কেরালাতে গেলেও অত গরম লাগবে না। ঠিক আছে, কেরালা তো প্রায় ইকুয়েটরের কাছাকাছি আছে, নিরক্ষরেখার কাছাকাছি, তাই সেরকম হচ্ছে। আর আন্দামান প্লাস সমুদ্র আছে প্লাস নিরক্ষরেখাও কাছাকাছি আছে, তাই আন্দামানে এরকম হচ্ছে। বোঝা গেছে? নিরক্ষরেখার প্রভাব আর সমুদ্র আছে বলে এরকম হচ্ছে। বেশ, লেট আস নাও লুক অ্যাট প্রিসিপিটেশন। উষ্ণতা আমরা দেখে নিলাম, এবার প্রিসিপিটেশনে দেখবো। দেয়ার আর ভেরিয়েশন নট অনলি ফর্ম অফ অ্যান্ড টাইপস অফ প্রিসিপিটেশন, মানে প্রিসিপিটেশন অর্থাৎ বৃষ্টিপাত যে ধরন বা অধঃক্ষেপণের ধরনে শুধু পরিবর্তন হয় না, প্রিসিপিটেশনের যে পরিবর্তন সেটাও হয়, বাট অলসো ইন ইট ইস অ্যামাউন্ট অ্যান্ড দ্য সিজনাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ অ্যামাউন্টের পরিবর্তন হয়, শুধুমাত্র ফর্ম অ্যান্ড টাইপস পরিবর্তন হয় না, অ্যামাউন্টেরও পরিবর্তন হয়। While precipitation is mostly in the form of snowfall in the upper parts of Himalaya, হিমালয়াতে আপার পার্টসে হয় স্নোফল হয়, ইট রেন ওভার দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, আর বাদ বাকি জায়গায় বৃষ্টিপাত হয়। The annual precipitation varies from over 400 সেমি in মেঘালয়া, মেঘালয়তে হয় 400 সেমি। ঠিক আছে, সারা ভারতকে যদি এত বড় ধরা হয়, এত বড় একটা জায়গা ধরা হয়, তাহলে ভারতের যত রেনফল হচ্ছে টোটালটাকে যদি কনজার্ভ করে রাখি, তাহলে 400 সেমি পেরোবে হাইট। আবার কিছু কিছু জায়গায় কত হয়, 10 সেমি, লাদাখ অ্যান্ড ওয়েস্টার্ন রাজস্থান, কত কম দেখো। মোস্ট পার্টস অফ দ্য কান্ট্রি রিসিভ রেনফল ফ্রম জুন টু সেপ্টেম্বর। আমাদের ভারতে সব থেকে বেশি রেনফল হয়, মনে রাখবে, জুন থেকে সেপ্টেম্বরে, কারণ এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগ থেকে জলীয় বাষ্প নিয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়। বাট সাম পার্টস লাইক তামিলনাড়ু কোস্ট গেটস লার্জ পোর্শন অফ ইটস রেন ডিউরিং অক্টোবর অ্যান্ড নভেম্বর। মনে রাখবে, যখন রিট্রিট অফ মনসুন চলে, অর্থাৎ মৌসুমী বায়ুর যখন প্রত্যাবর্তন চলে, তখন তখন কি হয়, সমুদ্র থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এনে আমাদের এই যে করমণ্ডল উপকূলে এখানে বৃষ্টিপাত হয়। এটা হলো করমণ্ডল উপকূল। ঠিক আছে, এই অংশটা হলো করমণ্ডল উপকূল, এইখানে বৃষ্টিপাত হয় শীতকালে, আর মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে সেই সময়। এখান থেকে যখন রিট্রিট অফ মনসুন যায়, তখন জলীয় বাষ্প সংগ্রহ করে আমাদের ভারতে কিছুটা বৃষ্টিপাত হয়, যেটা কখন হয়, অক্টোবর অ্যান্ড নভেম্বরে। ঠিক আছে, ইন জেনারেল কোস্টাল এরিয়া এক্সপিরিয়েন্স লেস কন্ট্রাস্ট ইন টেম্পারেচার। লেস কন্ট্রাস্ট ইন টেম্পারেচার অর্থাৎ আমি বললাম কি, দিন এবং রাতের উষ্ণতার পার্থক্য যেমন কম হবে, প্লাস ঋতুগত দিক থেকে উষ্ণতা অতটা হ্রাস বৃদ্ধি হয় না, তাই বলছে লেস কন্ট্রাস্ট। অর্থাৎ গ্রীষ্মকালে উষ্ণতা 30 ডিগ্রি, শীতকালে হলো 25 ডিগ্রি, এরকম উষ্ণতার হচ্ছে, মানে উষ্ণতার ডিফারেন্স কত, 5 ডিগ্রি। আর আমাদের গাঙ্গেয় সমভূমিতে গ্রীষ্মকালে চলে যায় 35 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব, আর শীতকালে কত হয়, শীতকালে হয় 15 ডিগ্রির নিচে। তাহলে কত কন্ট্রাস্ট হলো টেম্পারেচারের, এটা হলো 20 ডিগ্রি কন্ট্রাস্ট হলো টেম্পারেচারের, আর এটা হলো কত, 5 ডিগ্রি। তাই এটাকে বলা হচ্ছে কি, লেস কন্ট্রাস্ট। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমামের টেম্পারেচারে যখন পার্থক্য কম হবে, তখন সেটাকে বলা হয় লেস কন্ট্রাস্ট।
আর যখন হাই হবে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্স, তখন সেটাকে বলা হবে হাই কন্ট্রাস্ট, যেমন আমার গাঙ্গেয় সমভূমিতে হয়, গ্যাঙ্গেটিক প্লেন্সে হয়। সিজনাল কন্ট্রাস্ট আর মোর ইন্টেরিয়র অফ দ্য কান্ট্রি, ইন্টেরিয়র মানে মহাদেশের ভেতরে, আমাদের ভারতের ভেতরের দিকে, দেশের ভেতরের দিকে এই কন্ট্রাস্টটা বেশি হয়, কারণ কোস্টাল এরিয়াতে কম, ভেতরের দিকে, দেশের ভেতরের দিকে বেশি। দেয়ার ইজ ডিক্রিজ ইন রেনফল জেনারেলি ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এটা মনে রাখবে, যত ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাই, অর্থাৎ এই যে এই জায়গাটা, আমরা যখন এইদিকে যাব, যত এদিকে যাব, রেনফল কি হবে, রেন কমতে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? রেন কমবে কোথা থেকে? ইস্ট থেকে ওয়েস্টের দিকে গেলে রেনফল কমবে, কারণ বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে ভারতের যে মৌসুমী বায়ু পশ্চিম দিকে যায়, সেই জন্য এরকম হচ্ছে। এরপরে নর্দার্ন প্লেন্স, ওয়েস্ট ইন দা নর্দার্ন প্লেন্স, ঠিক আছে। দিস ভেরিয়েশন হ্যাভ গিভেন রাইজ টু ভ্যারাইটি ইন লিভস অফ পিপল, সবার এই বসতি স্থাপন বা তাদের যে জীবনযাত্রা পরিবর্তন করেছে। ইন টার্মস অফ ফুড দে ইট, যা খাবার খায়, দ্য ক্লথস দে উইয়ার, অলসো কাইন্ড অফ হাউসেস দে লিভ ইন। বোঝা গেছে? অর্থাৎ যত রেনফল, ক্লাইমেটের ডিফারেন্স আসছে, মানুষের বসতি, মানুষের খাবার দাবারও পরিবর্তন হচ্ছে। হোয়াই দ্য হাউস অফ রাজস্থান হ্যাভ থিক ওয়ালস অ্যান্ড ফ্ল্যাট রুফস, কেন হচ্ছে? হোয়াই ইজ দ্যাট হাউস ইন তারাই রিজেন অ্যান্ড গোয়া অ্যান্ড ম্যাঙ্গালোর হ্যাভ স্লোপিং রুফ, স্লোপিং রুফস মানে এইরকম, স্লোপিং রুফস এরকম, তার কারণ কি? কারণ এত রেনফল হয়, যদি ফ্ল্যাট ছাদ করে, এরকম ফ্ল্যাট ছাদ করে আমাদের মতো, তাহলে হবে না, জল বেরোতেই পারবে না, তাই এরকম রূপ করছে। ঠিক আছে। হোয়াই হাউস ইন দ্য আসাম বিল্ট অন স্টিলস, কেন আসামের যে বাড়িগুলো আছে স্টিলসে তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে জলবায়ু পরিবর্তন হচ্ছে বলে মানুষের এরকম কার্যকলাপও পরিবর্তন হচ্ছে। রাজস্থানে কেন হচ্ছে থিক ওয়ালস অ্যান্ড ফ্ল্যাট রুফ, তার কারণ এখানে প্রচন্ড গরম, তাই ঘরের ভেতরটা যাতে গরম না হয় তার জন্য এরকম করেছে। ঠিক আছে, প্রচন্ড ধূলির ঝড় হয়, প্রচন্ড গরম হয় দিনের বেলা, সেই কারণে। বেশ। আর বিল্ট ইন স্টিলস মানে কি? আসামে প্রায় বন্যা হয়, প্রত্যেক বছরই বন্যা হয়, তাই ঘরগুলো একটু উঁচুতে আছে। ঠিক আছে, বেশ। এরপর আমাদের ভারতের জলবায়ু নিয়ন্ত্রক, তাহলে বোঝা গেল যে আসামে কেন স্টিলস আছে, তারপর গোয়া, ম্যাঙ্গালোর, তরাই রিজনে বৃষ্টিপাত হয় বলে প্রচুর, তার জন্য এরকম হয়। ঠিক আছে। আর ফ্ল্যাট রুফস আর থিক ওয়ালস কেন? গরমের হাত থেকে বাঁচার জন্য, গরমের হাত থেকে বাঁচার জন্য, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, আর বন্যার হাত থেকে বাঁচার জন্য আসামে এরকম করছে। বেশ। ক্লাইমেটিক কন্ট্রোলস, ভারতের যে জলবায়ু তার নিয়ন্ত্রক কি কি আছে? নিয়ন্ত্রক আছে the six major controls of the climate of any place. They are latitude, altitude, latitude মানে অক্ষাংশ, altitude মানে উচ্চতা, pressure and wind system, বায়ুর চাপ এবং বায়ুপ্রবাহ, distance from sea, সমুদ্র থেকে দূরত্ব অর্থাৎ কন্টিনেন্টালিটি, ওশেন কারেন্টস, সমুদ্র স্রোত, অ্যান্ড রিলিফ ফিচার্স অর্থাৎ মালভূমি, সমভূমি এবং পার্বত্য অঞ্চল। এখানে বলছে ডিউ টু দ্য কার্ভেচার অফ দ্য আর্থ the amount of solar energy received varies according to the latitude, অর্থাৎ পৃথিবী গোলাকৃতি আছে। ঠিক আছে, তাই পৃথিবী গোলাকৃতি আছে প্লাস আবার টিল্টেড আছে, অর্থাৎ কিছুটা হেলেও আছে, তাই যে সোলার এনার্জি সব জায়গায় সমানভাবে যায় না, এরকম আছে, তাই না? এরকম আছে পৃথিবী, তাই সূর্যর আলো সব জায়গায় সমানভাবে যায় না, এখানে লম্বভাবে পড়ে, এখানে অবলিক রে মানে তির্যকভাবে। ঠিক আছে, তাই নিরক্ষরেখায় এটা 0 ডিগ্রি, নিরক্ষরেখা লম্বভাবে পড়লেও মেরু অঞ্চলে লম্বভাবে পড়ে না। অ্যাজ এ রেজাল্ট এয়ার টেম্পারেচার জেনারেলি ডিক্রিজ ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোল, অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত উত্তরের দিকে যাব উষ্ণতা কি হবে? কমতে থাকবে। এই যে নিরক্ষরেখা, যত উত্তর দিকে যাব তত উষ্ণতা কমতে থাকবে, এটাই বলছে, কারণ সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। As one goes from the surface of the earth to higher latitudes, altitudes, যত সমভূমি থেকে উঁচুতে যাব তত কি হবে? atmosphere become less dense, আমাদের বায়ুমণ্ডল প্রচন্ড অল্প ঘনত্ব হয়ে যাবে, যার ফলে টেম্পারেচার কি হবে? ডিক্রিজ হয়ে যাবে।
আমরা ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে যাব বায়ুর ঘনত্ব কমে যায়। বায়ুর ঘনত্ব কমে যাওয়া মানে কি বোঝায়? যে উষ্ণতা ধরে রাখতে পারবে না আর বায়ু শীতলতা প্রাপ্তি হয়। ঠিক আছে, তাই ভূপৃষ্ঠ থেকে উপরে যত যাব উষ্ণতা কমবে। কেন কমবে? বায়ুর ঘনত্ব কমে যায় বলে। আর আমরা জানি যে ভূপৃষ্ঠ আগে গরম হয়, তারপর ধীরে ধীরে বায়ুমণ্ডল গরম হয়, সেই কারণে। The hills are therefore cooler during summer. The pressure and wind system of any area depend on the latitude and altitude of a place. এই যে প্রেসার অ্যান্ড উইন্ড সিস্টেম, সেটা কার উপর ডিপেন্ড করে? ল্যাটিটিউড অ্যান্ড অল্টিটিউড অফ এ প্লেস, মনে রাখবে। অর্থাৎ ল্যাটিটিউড মানে অক্ষাংশ এবং অল্টিটিউড মানে উচ্চতা। দাস ইট ইনফ্লুয়েন্সেস দ্য টেম্পারেচার অ্যান্ড রেনফল প্যাটার্ন। তার জন্য টেম্পারেচার অ্যান্ড রেনফল প্যাটার্নকেও ডিস্টার্ব করে বা ইনফ্লুয়েন্স করে। দ্য সি এক্সার্টস এ মডারেটিং ইনফ্লুয়েন্স অন ক্লাইমেট। সি কি করে? যে জলবায়ুকে একটা সমভাবাপন্ন করে দেয়, অর্থাৎ না প্রচন্ড গরম না প্রচন্ড ঠান্ডা। কারণ জল, সমুদ্রের জল ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। তাই শীতকালে বা ডে নাইটে প্রচন্ড গরম হয়ে যায় না, প্রচন্ড ঠান্ডা হয়ে যায় না। অ্যাজ এ ডিস্টেন্স ফ্রম সি ইনক্রিজ, ইটস মডারেটিং ইনফ্লুয়েন্স ডিক্রিজ অ্যান্ড পিপল এক্সপিরিয়েন্স এক্সট্রিম ওয়েদার কন্ডিশন। আমরা যেখানে ভোপালে, তারপরে বেঙ্গালুরুতে, কলকাতায় থাকি, কলকাতায় নয় স্পেশালি আমরা যারা পূর্ব বর্ধমান, হুগলি এই জায়গাগুলোতে থাকি, ঠিক আছে, পূর্ব বর্ধমান, হুগলি, তারপরে মালদা, এই জায়গাগুলো সমুদ্র থেকে অনেকটা দূরে। তাই এখানে কি হবে? প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা হবে। দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ কন্টিনেন্টালিটি, দ্যাট ইজ ভেরি হট ডিউরিং সামার, প্রচন্ড গরম হয়ে যায় শীত গ্রীষ্মকালে, অ্যান্ড ভেরি কোল্ড ডিউরিং উইন্টার্স, অর্থাৎ শীতকালে ঠান্ডা হয়ে যায় প্রচন্ড। ওশেন কারেন্টস অ্যালং উইথ অনশোর উইন্ডস অ্যাফেক্ট দ্য ক্লাইমেট অফ দ্য কোস্টাল এরিয়াস। অর্থাৎ ওশেন কারেন্ট, উষ্ণ সমুদ্র স্রোত যে সমুদ্রের উপকূলবর্তী এলাকা দিয়ে যায়, সেখানকার জলবায়ুকেও পরিবর্তন করে। ফর এক্সাম্পল, এনি কোস্টাল এরিয়া উইথ ওয়ার্ম অর কোল্ড কারেন্টস ফ্লোয়িং past it will warmed or cooled if the winds are onshore. সমুদ্রের উপকূলের কাছাকাছি দিয়ে যদি এরকম উষ্ণ বা সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত যায়, তাহলে জলবায়ুকে ঠান্ডা এবং উষ্ণ করে দেয়। Why most of the world's desert are located in the western margins of the continents in the subtropics, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে সব থেকে বেশি মরুভূমি কেন আছে? এটার কারণ হলো, এখানে আমি ছবি আঁকছি, এটার কারণ হলো, মনে রাখবে যে এটা যদি আমি পৃথিবী ভাবি, পৃথিবীর মাঝখানে এটা নিরক্ষরেখা, এটা হলো নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা কে সামনে রেখে আমাদের উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়, ঠিক আছে, কর্কটি এবং মকরী উচ্চচাপ বলয় থেকে। এই কর্কটি এবং মকরী উচ্চচাপ বলয় থেকে এরকম উত্তর পূর্ব আয়নবায়ু, এটা উত্তর পূর্ব আয়নবায়ু, আর এটা হলো এখানে, এটা হলো কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা হলো মকরী উচ্চচাপ বলয়, ঠিক আছে। এটা কর্কটীয় উচ্চচাপ, মকরী উচ্চচাপ বলয় এটা, আর এটা হলো কর্কটীয় উচ্চচাপ বলয়। এখান থেকে বায়ু উচ্চচাপ বলয়ের ভ্যালু কত আছে? 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, সরি 35 ডিগ্রি, 0 থেকে 5 ডিগ্রি, এটা 25 থেকে 35 ডিগ্রি। এবার এখান থেকে যে বায়ু আসছে কর্কটীয় এবং মকরী উচ্চচাপ বলয় থেকে, দেখো কোন একটা দেশ, যদি ভারত, এইটা একটা দেশ, এটা একটা দেশ, এখানে বায়ু কোন দিকে হিট করবে আগে? বায়ু, ধরে নাও এটা একটা ভারত, ভারতে মৌসুমী বায়ু কোন দিকে হিট করে আগে? এই যে এইখান দিয়ে যখন যায় আরব সাগরীয় শাখা যাচ্ছে এটা, আর এটা বঙ্গোপসাগরীয় শাখা। বঙ্গোপসাগরীয় শাখা এই দিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে পশ্চিম দিকে যাচ্ছে, তাই না? তাই পশ্চিম দিকে যেতে যেতে জলীয় বাষ্প শেষ হয়ে যায়, আর এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু, অর্থাৎ এই যে আয়ন বায়ুটা, সেটা মহাদেশের পূর্ব দিকে আগে হিট করে, মহাদেশের পূর্ব দিকে আগে হিট করে। এটা একটা মহাদেশ, এটা কোন দিকে হিট করবে? এই দিকে হিট করবে আগে। তাই এই পশ্চিম অংশে বৃষ্টিপাত
কম হয়। এই পশ্চিম অংশে, এই যে এই অংশে বৃষ্টিপাত কম হয়, এটা পশ্চিম, এটা পূর্ব অংশ। তাহলে আমাদের যত মরুভূমি আছে পশ্চিম দিকে আছে, তার কারণ কি? আয়ন বায়ু প্রথমে হিট করে কোথায়? পূর্ব দিকে, ঠিক আছে? পশ্চিম দিকে তেমন বৃষ্টিপাত হয় না, তাই পৃথিবীর অধিকাংশ মরুভূমি পশ্চিম দিকে আছে। সাবট্রপিক্সে 25 থেকে 35 ডিগ্রির মধ্যে বা 5 থেকে 35 ডিগ্রির মধ্যে অক্ষাংশের মধ্যে যে মরুভূমিগুলো আছে সব পূর্ব দিকে আছে। কিন্তু আবার আরেকটা মনে রাখবে, এটা হলো সুমেরু নিম্নচাপ বলয়। সুমেরু নিম্নচাপ বলয়ে কোন বায়ু যায়? কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু এইভাবে যায়। পশ্চিমা বায়ু যখন যাবে তখন যদি এখানে মহাদেশ থাকে কোনো, এখানে মহাদেশ থাকে, কোন দিকে হিট করবে আগে? তখন হিট করবে পশ্চিম দিকে, পূর্ব দিকে তেমন হিট করবে না। অর্থাৎ বায়ু প্রথমে কোথায় আঘাত লাগবে? পশ্চিম দিকে, মহাদেশের পশ্চিম দিকে। তাই পশ্চিমা বায়ুর জন্য মহাদেশের পূর্ব দিকে মরুভূমি তৈরি হয়েছে। পশ্চিমা বায়ুর জন্য মহাদেশের পূর্ব দিকে মরুভূমি তৈরি হয়েছে, আর পশ্চিম দিকে মরুভূমি তৈরি হয়নি। ঠিক আছে, এটা কোথায় হবে? এটা হবে সাব ট্রপিক্যাল এরিয়াতে, ঠিক আছে, প্রায় নাতিশীতোষ্ণ অঞ্চলে। অর্থাৎ এখানে মনে রাখবে যে ট্রেড উইন্ড বা আয়ন বায়ু, ট্রেড উইন্ড বা আয়ন বায়ুর জন্য কোথায় তৈরি হয়েছে মরুভূমি? পশ্চিম দিকে মরুভূমি তৈরি হয়েছে, পশ্চিম দিকে মহাদেশে, ঠিক আছে। আর ওয়েস্টার্লিজ বা পশ্চিমা বায়ুর জন্য কোথায় মরুভূমি তৈরি হয়েছে? মহাদেশের পূর্ব দিকে, ঠিক আছে, বেশ। ফাইনালি, রিলিফ টু প্লে plays a major role in determining the climate of a place. রিলিফ মানে কি? কোনো একটা জায়গার যে ভূপ্রকৃতি আছে সেটাও কোনো একটা জায়গার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। হাই মাউন্টেন্স অ্যাক্ট অ্যাজ এ বেরিয়ার্স অফ ফর কোল্ড অর হট উইন্ডস। যখন হাই মাউন্টেন থাকবে কি করবে? যে আমাদের যে উষ্ণ এবং শীতল বায়ু আছে সেটাকে আটকে দেবে। দে মে অলসো কজ প্রিসিপিটেশন, সেটা আবার অধঃক্ষেপণও ঘটাতে পারে। ইফ দে আর হাই এনাফ অ্যান্ড লাই ইন দ্য পাথ অফ রেন বিয়ারিং উইন্ডস। আবার যদি এটা রেন বিয়ারিং উইন্ডস অর্থাৎ জলীয় বাষ্প নিয়ে আসা যখন উষ্ণ বায়ু থাকবে তাকে আঘাত করে বৃষ্টিপাতও ঘটায়। দ্য লিওয়ার্ড সাইড অফ দ্য মাউন্টেন রিমেন্স রিলেটিভলি হাই। অর্থাৎ লিওয়ার্ড অর্থাৎ অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয়। অর্থাৎ এইখানে আমাদের আছে পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে, এইখানে আছে পশ্চিমঘাট পর্বত। তাহলে পশ্চিমঘাট পর্বতের এই দিকটা বায়ু হিট করছে, ঠিক আছে, বায়ু এই দিকটা হিট করছে, এই যে এই দিকটা বায়ু হিট করছে, তাই এইদিকে বৃষ্টি হচ্ছে। কিন্তু তার অপোজিট দিক অর্থাৎ এই দিকটা বৃষ্টি হচ্ছে না, ব্লু কালারের দিকে বৃষ্টি হচ্ছে না, তাই এটা কি? লিওয়ার্ড বা অনুবাদ ঢাল। আর যেদিকে হিট করছে সেটা হলো উইন্ড ওয়ার্ড বা প্রতিবাদ ঢাল, ঠিক আছে, বেশ। অর্থাৎ মনে রাখবে যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় উইন্ডওয়ার্ড, আর যে ঢালে বৃষ্টিপাত হয় না তাকে বলে লিওয়ার্ড। আমাদের ভারতের একটা উইন্ডওয়ার্ড সাইডের নাম হলো, এখানে আছে পুনে, মুম্বাই। মুম্বাইতে বৃষ্টিপাত হয়, কিন্তু বাট অপোজিট সাইডে আছে আমাদের একটা শহর, তার নাম হলো পুনে, সেখানে বৃষ্টিপাত হয় না। মুম্বাইতে বৃষ্টি হয়, এখানে আছে মুম্বাই, কিন্তু পুনেতে বৃষ্টিপাত হয় না, বেশ। আবার শিলংয়ে বৃষ্টিপাত হয় না, কিন্তু মৌসিনরামে বৃষ্টিপাত হয়, বেশ। এরপরে আমরা প্রত্যেকটা ক্লাইমেটিক ভারতের যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্ডিয়াস ক্লাইমেট আছে সেইগুলো সম্পর্কে দেখব। দেখো, ভারতের প্রথম জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে আমরা বলছি ল্যাটিটিউড। এই ল্যাটিটিউড কি বলছে? যে ভারতের মাঝখান দিয়ে, মনে রাখবে ভারতের মাঝখান দিয়ে, আমরা আগেই পড়ে এসেছি যে ভারতের মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার passes through the middle of the country from the run of Kutch in the west to Mizoram in the east. আমরা ভারতের যখন সাইজ অ্যান্ড লোকেশন পড়ছিলাম তখন দেখেছিলাম যে ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবং ভারতকে প্রায় দুভাগে ভাগ করছে।
Almost half of the country lying to the Tropic of Cancer belongs to the tropical area. All the remaining area north of the tropic lies in the subtropics. আর বাদবাকি রিমেনিং এরিয়া অংশ সাবট্রপিক্সে পড়ছে, ঠিক আছে, উপক্রান্তীয়। Therefore, India climates has characteristics of tropical as well as subtropicals. এই লাইনটা মনে রাখবে, ইন্ডিয়ার ক্লাইমেট সাবট্রপিক্যাল প্লাস ট্রপিক্যাল। দেখো ভারতের যে ম্যাপ, সে ম্যাপের এইখান দিয়ে এই যে লাইনটা টানছি আমি, এই লাইনটা হলো কর্কক্রান্তি রেখা। দেখো ভারতকে সম্পূর্ণ দুভাগে ভাগ করেছে, এটা হলো সাবট্রপিক্স অর্থাৎ উপক্রান্তীয়, আর এটা ট্রপিক্যাল। এই ট্রপিক অফ ক্যান্সারের যার নিচে, ট্রপিক অফ ক্যান্সারের নিচে যে শহরগুলো আছে সেই শহরগুলো বছরে দুবার ভার্টিক্যাল সানরেজ পায়। মনে রাখবে, ভার্টিক্যাল সানরেজ এই ভুবনেশ্বর, নাগপুর, ভোপাল, আহমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, এইখানে তিরুবনন্তপুরম, এই শহরগুলো বছরে দুবার কলকাতা ভার্টিক্যাল অর্থাৎ লম্বভাবে সূর্যকিরণ পায়। কিন্তু বাদবাকি যে পাটনা, লখনৌ, জয়পুর, এগুলো কিন্তু বছরে দুবার সূর্যকিরণ পায় না বা লম্বভাবে সূর্যকিরণ পাই না। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের ট্রপিক অফ ক্যান্সার ভারতের মাঝখান দিয়ে গেছে, সেটা বুঝতে পারলাম। ঠিক আছে, এরপরে আমাদের কি দিয়েছে? এরপরে দিয়েছে altitude. India has mountains to the north which have an average height about 6000 meters. প্রায় 6000 মিটার উঁচু আমাদের পার্বত্য অঞ্চল আছে, আমরা আগেই পড়ে এসেছি। ইন্ডিয়া অলসো হ্যাজ এ ভাস্ট কোস্টাল এরিয়া আছে, তিন সাইডে আমাদের উপকূল অঞ্চল আছে। দ্য ম্যাক্সিমাম এলিভেশন ইজ অ্যাবাউট 30 meters. The Himalayas prevent cold winds from Central Asia from entering the subcontinent. ভারতে শীতল বায়ু আসতে বাধা দেয়। It is because of these mountains that this subcontinent experience comparatively milder winters and compared to the Central Asia. Central Asia যতটা শীতের তীব্রতা অনুভব করে, ভারতে অতটা শীতের তীব্রতা আসে না, কারণ ভারতের উত্তরে আছে কি হিমালয় পর্বত অঞ্চল। এরপর আছে প্রেসার অ্যান্ড উইন্ডস। The Indian climate associated with weather condition in India are governed by the following atmospheric condition. প্রথম বলেছে pressures and surface winds, upper air circulation and western cyclonic disturbance and tropical cyclone. এই কটা বায়ু দ্বারা আমাদের ভারতের জলবায়ু প্রভাবিত হয়। ঠিক আছে, মনে রাখবে। এক, প্রেসার অ্যান্ড সারফেস উইন্ডস, আপার এয়ার সার্কুলেশন, জেট স্ট্রিম হবে আপার এয়ার সার্কুলেশন, প্রেসার অ্যান্ড সারফেস উইন্ড হবে দক্ষিণ পশ্চিম অর্থাৎ নর্থ ইস্ট মনসুন প্লাস সাউথ ওয়েস্ট মনসুন, এটা হবে প্রেসার অ্যান্ড সারফেস উইন্ডস। আর আপার এয়ার সার্কুলেশন হবে জেট স্ট্রিমের মধ্যে হবে ট্রপিক্যাল জেট স্ট্রিম। ঠিক আছে, ট্রপিক্যাল জেট স্ট্রিম। আর ওয়েস্টার্লি জেট স্ট্রিম, অর্থাৎ এটা পূবালি জেট বায়ু বা ট্রপিক্যাল জেট স্ট্রিম নয়, এটা একটা হলো পূবালি অর্থাৎ ইস্টার্লি জেট, যেটা আমাদের কি হয় গ্রীষ্মকালে প্রভাবিত করে। ঠিক আছে, গ্রীষ্মকালে জেট কোনটা? একটা ইস্টার্লি, অর্থাৎ বর্ষাকালে প্রভাবিত করে এটা ইস্টার্লি জেট স্ট্রিম। আর ওয়েস্টার্লি আমাদের শীতকালে প্রভাবিত করে। আর ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স অ্যান্ড ট্রপিক্যাল সাইক্লোনস, এটাও ওয়েস্টার্লি জেট স্ট্রিমেরই অনুরূপ। ঠিক আছে, বেশ। ইন্ডিয়া লাইস ইন দ্য রিজন অফ নর্থ ইস্টার্লি উইন্ডস। নর্থ ইস্টার্লি মানে কি উত্তরের যে আইন বায়ু, ঠিক আছে, সেই বায়ু দ্বারা প্রভাবিত হবে। These winds originate from the subtropical high pressure belt of the north hemisphere. অর্থাৎ উত্তরের যে আয়ন বায়ু আছে সেইটা আসবে। They blow southwards, gets deflected to right due to Coriolis force
and move towards the equatorial low pressure area. Generally, these winds carry little moisture as they get originate and blow over land. Therefore, they bring little or no rain. Hence, India should have been arid land, but it is not so. Let us why. ভারতে বেশিরভাগই এই যে আমরা একটু আগে বললাম না, এই যে উত্তর পূর্ব আয়নবায়ু প্রভাবিত হয়। এই উত্তর পূর্ব আয়নবায়ু যেহেতু স্থলভাগ থেকে প্রবাহিত হয়, তাই জলীয় বাষ্প প্রায় আনেই না। তাই ভারতে মরুভূমি হওয়ার কথা, কিন্তু ভারতে মরুভূমি কেন হয় না তার কারণ আমরা জানবো। দ্য প্রেসার অ্যান্ড উইন্ড কন্ডিশন ওভার ইন্ডিয়া ইজ ইউনিক, অর্থাৎ ইউনিক, স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত। ডিউরিং উইন্টার দেয়ার ইজ এ হাই প্রেসার এরিয়া নর্থ অফ দ্য হিমালয়াস। হাই প্রেসার এরিয়া তৈরি হয়ে যায় উইন্টারে, শীতকালে। কোল্ড ড্রাই উইন্ড ব্লো ফ্রম দিস রিজন টু দ্য লো প্রেসার এরিয়াস ওভার দ্য ওশেন টু দ্য সাউথ। অর্থাৎ আমাদের ভারতের যখন ম্যাপ ফলো করবে, এই যে ভারতের শীতকালে কি হয়, শীতকালে এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার। আর ভারতের যখন গ্রীষ্মকাল হবে, এটা হবে উইন্টার, এটা উইন্টার, এটা হলো সামার। এখানে লো প্রেসার, এটা হাই প্রেসার। শীতকালে এইভাবে বায়ু প্রবাহিত হবে, ঠিক আছে। আর গ্রীষ্মকালে এই দিক থেকে বায়ু প্রবাহিত হবে। গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষাকালে জলভাগ থেকে বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টি হয়, কিন্তু শীতকালে স্থলভাগ থেকে আসে বলে বৃষ্টি হয় না। ইন সামার এ লো প্রেসার এরিয়া ডেভেলপস ওভার ইন্টেরিয়র এশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওভার নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। এই যে বললাম যে লো প্রেসার কোথায় করে উঠবে, এই জায়গাগুলোতে লো প্রেসার তৈরি হবে, ইন্ডিয়ার এই জায়গাগুলোতে লো প্রেসার তৈরি হবে, ঠিক আছে। দিস কজ এ কমপ্লিট রিভার্সাল অফ দ্য ডাইরেকশন অফ উইন্ডস ডিউরিং সামার। তোমাদের আগেই বলে দিয়েছি, এয়ার মুভস ফ্রম দ্য হাই প্রেসার এরিয়া ওভার সাউদার্ন ইন্ডিয়ান ওশেন ইন এ সাউথ ইস্টার্লি ডাইরেকশন, cross the equator, turns right towards the low pressure areas over the Indian subcontinent. এটা কি বলছে, এটা দেখো, এটা হলো, এইখানে আছে ভারত, এটা হলো ভারত, ঠিক আছে, ভারত এটা। এবার আমরা জানি যে এখান থেকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হচ্ছে, তাই তো। কোরিওলিস বলের জন্য, কোরিওলিস বল কি, কোরিওলিস বল হলো পৃথিবীর বায়ুর যে দিক সেটাকে পরিবর্তন করে দেয়। আর সেই দিক পরিবর্তনটা ফেরেল বলেছিল উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বাঁকে। বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই অনুসারে বাঁকছে। তাহলে এটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, উত্তর পূর্ব দিক থেকে। অর্থাৎ এই এস দিয়ে মনে রাখবে, এসের মাথাটা উত্তর গোলার্ধে কোন দিকে আছে, ডান দিকে বেঁকে আছে, আর এটা দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে আছে। তাই এই সোজাসুজি বায়ু প্রবাহিত না হয়ে কি হবে, কিছুটা ডান দিকে বেঁকে যাবে। তারপরে এই দিক থেকে যখন বায়ু আসবে সোজাসুজি না হয়ে ডান দিকে বেঁকে যাবে, ঠিক আছে। তেমনি দক্ষিণ গোলার্ধে কি হবে, দক্ষিণ গোলার্ধে বায়ু সোজাসুজি না প্রবাহিত হয়ে বাঁ দিকে বেঁকে যাবে, বাঁ দিকে বেঁকে যাবে। কি হবে, বাঁ দিকে বেঁকে যাবে। এরকম করে বায়ু যে দিক থেকে আসবে সেই অনুসারে বাঁ দিকে বাঁকবে। তাহলে এই যে এই বায়ুটা, এই যে এই বায়ুটার মতোই হবে এটা। যেই নিরক্ষরেখা ক্রস করবে তখন বায়ুটা কি হয়ে যাবে, তখনই বায়ুটা হয়ে যাবে এই রকম করে প্রবাহিত হবে, ঠিক আছে। এরকম করে প্রবাহিত হয়ে ভারতে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু রূপে ভারতে এন্ট্রি করবে। এইভাবে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু রূপে ভারতে এন্ট্রি করবে। সেটাই বলছে যে এই সাউথ ইস্ট ট্রেড উইন্ডস অর্থাৎ দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করছে, দিয়ে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে যাচ্ছে কোরিওলিস বলের জন্য। আর নাম হচ্ছে কি, দক্ষিণ পশ্চিম পশ্চিমা মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্থলভাগ থেকে যাচ্ছে না, জলভাগ থেকে যাচ্ছে। জলভাগ থেকে যাওয়ার জন্য ভারতে কি ঘটাবে, বৃষ্টি ঘটাবে, ঠিক আছে। এটা হলো ফেরেলস ল, ঠিক আছে, এটা হলো ফেরেলস ল অ্যান্ড কোরিওলিস ফোর্সের জন্য যে উইন্ডের ডিফ্লেকশন বা
বায়ু বেঁকে যায় সেটা তোমাদের দেখালাম। আর কেমন বাঁকছে নিরক্ষরেখা অতিক্রম করে। আর বায়ুটা কোথা থেকে আসছে? বায়ুটা আসছে, আমরা জানি যে এখানে আছে আমাদের মকরীয় উচ্চচাপ বলয়। এটা কি মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু আসছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসার পরে বায়ু কি হলো, ভারতের দিকে যাচ্ছে। ভারতের দিকে যাওয়ার আর একটা কারণ কি মনে রাখবে, এই যে ভারতের কাছেই এখন কি আসছে, আইটিসি-জেড অবস্থান করছে। এটা হলো আইটিসি-জেড। আইটিসি-জেড এখানে কেন এলো? কারণ সূর্য মকরকান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, তার জন্য উপরে উঠে এসছে। যখন সূর্যর দক্ষিণায়ন চলবে, যখন দক্ষিণে অবস্থান করবে সূর্য, তখন আইটিসি-জেড এই বরাবর অবস্থান করবে। তখন এই যে আমাদের যে বায়ুটার কথা বললাম, এই যে ব্লু কালারের সাউথ ইস্ট ট্রেড উইন্ড, সেটা কত দূরই থাকবে? সেটা এত দূরই থাকবে। ঠিক আছে, ট্রেড উইন্ডটা এত দূরই থাকবে, আর যাবে না। আর যেটা আর একটা বায়ু আমরা বললাম একটু আগে, গ্রীষ্মকালে গ্রীষ্মকালে এই যে এই বায়ুটা হলো উত্তর পূর্বায়ন বায়ু। এই বায়ুটা এই আইটিসি জেড এর উত্তরে অবস্থান করবে, কিন্তু যখন সান এইখানে চলে এসছে তখন এটা কি হবে, এই বরাবর চলে আসবে। ঠিক আছে, এই বরাবর এসে তখন আবার এটা এরকম করে বাঁকবে। এরকম করে উইন্ডের সার্কুলেশন চলে। বেশ, এখানে কোরিওলিস ফোর্স বলেছে। তোমাদের কোরিওলিস ফোর্স বলে দিলাম যে একটা বল যেটা পৃথিবীর আবর্তন বেগের জন্য কাজ করে আর বায়ুকে কি করে, বায়ুকে এবং সমুদ্র স্রোতকে বাঁকিয়ে দেয়। অ্যান অ্যাপারেন্ট ফোর্স caused by the earth rotation, the Coriolis force is responsible for deflecting wind towards the right in the northern hemisphere and towards the left in the southern hemisphere. This also known as Farrell's law. এই যে তোমাদের এখানে দেখালাম, রাইট মানে দক্ষিণ দিকে, ডান দিকে বাঁকছে, আর এটা এল মানে লেফটের দিকে বাঁকছে বায়ু। ঠিক আছে, বায়ু যেদিক থেকে প্রবাহিত হবে সেই অনুসারে ডান বামে হবে। These are known as the southwest monsoon wind, যেটা তোমাদের বোঝালাম একটু আগে। These winds blow over the warm oceans, gather moisture and bring widespread rainfall over the mainland India, যেটা তোমাদের এখনই বললাম যে এই যে এইগুলো, এই যে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড কি করবে, জলভাগ থেকে গিয়ে ভারতে বৃষ্টিপাত ঘটাবে। বেশ, এরপরে আমরা সিজনগুলো পড়বো। ঠিক আছে, সিজনগুলোর বৈশিষ্ট্য পড়বো, তাহলেই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, সিজনগুলোই মেন আছে আমাদের। বেশ, সিজনগুলোর বৈশিষ্ট্য ঝটপট হয়ে যাবে। বেশ, দ্য সিজন, দ্য মনসুন টাইপ climate is characterized by distinct seasonal pattern. The weather condition greatly change from season to other. These changes are particularly noticeable in the interior parts of the country. আমরা সবথেকে বেশি এটা নোটিস করতে পারি কোথায়? সিজন চেঞ্জেস নোটিস করতে পারি কোথায়? মনে রাখবে, ইন্টেরিয়র অফ পার্টস অফ দ্য কান্ট্রি, অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে বা দেশের ভেতরের দিকে। The coastal areas do not experience much variation in temperature throughout this variation in rainfall pattern. অত উষ্ণতারও পার্থক্য হয় না, আবার বৃষ্টিপাতেরও পার্থক্য হয় না উপকূল অঞ্চলে, কিন্তু দেশের ভেতরে এই পার্থক্যটা বেশি দেখা যায়। তারপর বলছে, হাউ মেনি সিজনস আর এক্সপিরিয়েন্সড ইন ইয়োর প্লেস? আমাদের জায়গাগুলোতে কতগুলো সিজন দেখা যায়, ঋতু দেখা যায়? 4 মেন সিজনস ক্যান বি আইডেন্টিফাইড ইন ইন্ডিয়া। দ্য কোল্ড হয়, মনে রাখবে আমি বলছি কোল্ড জেনারেলি বলা হয় ডিসেম্বর 15 থেকে মার্চ 15। সামার হয় মার্চ 15 থেকে জুনের 15। রেনি হয় মানে বর্ষাকাল হয় জুন 15 থেকে, জেনারেলি এটা সেপ্টেম্বর 15। আর অ্যাটাম হয়
সেপ্টেম্বর 15 থেকে ডিসেম্বর 15, এটা হলো আমাদের ঋতু যেটা আছে তার এক্সটেনশন মোটামুটি অ্যাটম অর্থাৎ শরৎকাল। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় কি, এই যে এই অংশটা, এই যে সামারের এই অংশ তাকে বলা হয় কি, দা অ্যাডভান্সিং মনসুন। ঠিক আছে, অর্থাৎ মনসুনটা এরপরে ধীরে ধীরে আসতে শুরু করে, অর্থাৎ মনসুন সিজন চলে এই সময় মনসুন সিজন চলে। আর এই সময় কি হয়, রিট্রিট অফ মনসুন চলে, অর্থাৎ মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন চলে। ঠিক আছে, বেশ। কোল্ড ওয়েদার সিজন উইন্টার, কোল্ড ওয়েদারে আমাদের কি হয় সেটার বৈশিষ্ট্য দেখছি। দ্য কোল্ড ওয়েদার সিজন বিগিনস ফ্রম মিড নভেম্বর ইন নর্দার্ন ইন্ডিয়া অ্যান্ড স্টেজ টিল ফেব্রুয়ারি। ঠিক আছে, আমি যেটা দিলাম সেটা একটা জেনারেল, এইখানে বইতে বলছে মিড নভেম্বর থেকে আমাদের কোল্ড ওয়েদার শুরু হয়ে যায়। ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি আর দ্য কোল্ডেস্ট মান্থস ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়া, নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়া সব থেকে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিটা সব থেকে শীতলতম মাস। দ্য টেম্পারেচার ডিক্রিজ ফ্রম সাউথ টু নর্থ, টেম্পারেচার যত আমরা দক্ষিণ থেকে উত্তর দিকে যাব টেম্পারেচার কি হবে, টেম্পারেচার কমতে থাকবে, ঠিক আছে, বেশ। The average temperature of Chennai on the eastern coast is between 24 degree 25 degree Celsius. চেন্নাই যেহেতু একটা কোস্টাল এরিয়াতে আছে তাই অত বেশি বেশি কম হয় না, অত কম হয় না উষ্ণতা। While the northern plains it ranges between 10 degree to 15 degree centigrade, অর্থাৎ দিল্লি, আমাদের পশ্চিমবঙ্গ, তারপর এলাহাবাদ, পাটনা, এখানে প্রায় 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। Days are warm and nights are cold. ডেজ দিনের বেলা কিছুটা গরম হয়, রাত্রিবেলা ঠান্ডা পড়ে। ফ্রস্ট ইজ দ্য কমন নর্দার্ন অ্যান্ড হায়ার স্লোপ অফ দ্য হিমালয়ান এক্সপিরিয়েন্স স্নোফল, অর্থাৎ এখানে কি হয়, তুষারও পড়ে, উচ্চ ভূমিগুলো যেগুলো আছে হিমালয় সেখানে তুষারও পড়ে। ডিউরিং দিস সিজন দ্য নর্থ ইস্ট ট্রেড উইন্ডস প্রিভেল ওভার ইন্ডিয়া, নর্থ ইস্ট ট্রেড উইন্ড আমরা একটু আগেই বললাম যে ভারতের উপর দিয়ে প্রবাহিত, দে ব্লো ফ্রম ল্যান্ড টু সি, হেন্স ফর দ্য মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি ইট ইজ ড্রাই সিজন। তার জন্য আমাদের ভারতে কি হয়, শুষ্ক হয়। কারণ এই যে একটু আগেই দেখালাম, এই যে ব্লু কালারের যেটা দেখাচ্ছি, ঠিক আছে, এটা কি, এটা নর্থ ইস্ট ট্রেড উইন্ড। ঠিক আছে, ব্লু কালারে যেটা, ব্লু নয় সরি, পার্পল কালারে যেটা আসছে, বেশ। সাম পার্ট অফ রেনফল অকার্স ইন তামিলনাড়ু কোস্ট ফ্রম দিস উইন্ডস অ্যাজ দে ব্লো ফ্রম সি টু ল্যান্ড। এই যে এখান থেকে যখন আসছে, এই যে আমরা দেখছি যে এইখান থেকে যখন আসছে তখন তামিলনাড়ু কোস্টে, ঠিক আছে, কিছুটা, এই যে তামিলনাড়ু স্পেশালি করমন্ডল কোস্টে কিছুটা রেনফল হচ্ছে। ঠিক আছে, দ্য নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রি দ্য ফিওবেল হাই প্রেশার রিজন ডেভেলপস উইথ লাইট উইন্ডস মুভিং আউটওয়ার্ডস ফ্রম দিস এরিয়া। এইখানে কি হয়, হাই প্রেশার তৈরি হয় ভারতের মঝ বরাবর, আর বায়ু চারপাশে ছড়িয়ে যায়। Influenced by the relief, these winds blow through the Ganga Valley from west and northwest. The weather is normally marked by clear sky. এই সময় ভারতে পুরোপুরি পরিষ্কার আকাশ থাকে। Low temperature and low humidity and feeble variable winds. Feeble variable winds মানে কি, এদিক ওদিক থেকে বায়ু প্রবাহিত হয় কিছুটা, আর হিউমিডিটি বাতাসে জলীয় বাষ্প একেবারেই কম থাকে। ঠিক আছে, শীতকালে। A characteristics features of the cold weather season over northern plains is the inflow of cyclonic disturbance. এটা মনে রাখবে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মেডিটেরিয়ান সি থেকে আসে, ওয়েস্টার্লি জেট স্ট্রিম নিয়ে আসে, দিয়ে ভারতের পাঞ্জাব হরিয়ানায় রেনফল হয়, জম্মু কাশ্মীরে তুষারপাত হয়। দ্য লো প্রেশার সিস্টেম অরিজিনেট ওভার মেডিটেরিয়ান সি, যে বললাম মেডিটেরিয়ান মানে ভূমধ্যসাগরে একটা লো প্রেশার তৈরি হয়, অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া মুভ ইনটু India along with the westerly flow. They cause much needed winter rains over plains and snowfall in the mountains. Although the total amount of winter rainfall locally known as, মনে রাখবে, মহাওয়াত,
ঠিক আছে, এই লাইনটা মনে রাখবে। লোকালি নোন মহওয়াত বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, মহওয়াতটা মনে রাখবে। এই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হচ্ছে সেটাকে বলছে মহওয়াত। is small, they are immense importance for the cultivation of রবি ক্রপস। এগুলো কি হয়, রবি ক্রপস এর জন্য ভীষণ ইম্পর্টেন্স। রবি ক্রপস যেগুলো শীতকালে চাষ করা হয়। দ্য পেনিনসুলার রিজন ডাজ নট হ্যাভ ওয়েল ডিফাইন্ড কোল্ড সিজন। পেনিনসুলার রিজনে কোনো রকম ভাবেই আমরা ডিফাইন করতে পারবো না যে কোল্ড সিজন নেই। ঠিক আছে, দেয়ার ইজ হার্ডলি এনি নোটিসেবল সিজন চেঞ্জ ইন টেম্পারেচার প্যাটার্ন ডিউরিং উইন্টার্স ডিউ টু দ্য মডারেটিং ইনফ্লুয়েন্স অফ সি। কারণ এখানে টেম্পারেচার এতটা কম বেশি হয় না যে এখানে শীতকাল আসবে। আর সমুদ্র আছে বলে কি করে দিচ্ছে, জলবায়ু সমভাবাপন্ন করে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে এখান দিয়ে আমাদের ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে, ঠিক আছে, ওয়েস্টার্নলি ডিস্টারবেন্স আসছে, ভূমধ্যসাগর এই দিকে আছে, ভূমধ্যসাগর এই দিকে আছে, সেখান থেকে এই ওয়েস্টার্নলি ডিস্টারবেন্স আসছে, এই জায়গাগুলোতে স্নো ফেলছে। আর পাঞ্জাব হরিয়ানাতে বৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হয় কি মহওয়াত, যেটা রবি ক্রপসের জন্য ভালো। এরপরে দেখো হট ওয়েদার সিজন সামার। সামারে কি হবে, সামারে এইখানে হয়ে যাবে ধীরে ধীরে, অর্থাৎ উইন্টারে কি হলো, এই জায়গা বরাবর হাই প্রেশার তৈরি হলো আর এই জায়গা বরাবর লো প্রেশার হলো, তাই তো, এই হাই প্রেশার আর লো প্রেশার, তাই বায়ু এইখান থেকে এইদিকে প্রবাহিত হতো আর কোস্টাল থেকে কিছুটা রেনফল নিত, তাই এখানে তামিলনাড়ু কোস্টে কিছুটা রেনফল হতো, রেনফল হয়, তাই করমণ্ডল কোস্টে বছরে দুবার রেনফল হয়। ঠিক আছে, বেশ মনে রাখবে এটা। বেশ, এরপরে দেখো হট ওয়েদার সিজন ডিউ টু দ্য অ্যাপারেন্ট নর্থওয়ার্ড মুভমেন্ট অফ দ্য সান। অ্যাপারেন্টলি মুভমেন্ট হয়ে যায় সান আমরা জানি 21 জুনের পরে। দ্য গ্লোবাল হিট বেল্ট শিফটস নর্থওয়ার্ডস। 21 জুনের পরে সাউথওয়ার্ডসে চলে যায় আর 22 ডিসেম্বরের পরে সান নর্থওয়ার্ডসে মুভমেন্ট করা স্টার্ট করে। অ্যাজ মাচ from March to May, it is hot weather season in India. The influence of the shifting of heat belt can be seen clearly from the temperature taken during March-May at different latitudes. In March, the highest temperature is about 38 degrees Celsius recorded on Deccan Plateau. মনে রাখবে এটা, ডেকান প্লেটুতে মার্চে 38 ডিগ্রি পৌঁছে যায়। In April, temperature in the Gujarat, Madhya Pradesh around 42 degrees centigrade. In May, temperature 45 degrees Celsius common in northwestern parts of the country, অর্থাৎ রাজস্থানের ওই জায়গাগুলোতে। In peninsular India, temperature remain lower due to the moderating influence of the ocean, অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়াতে রেনফল প্রায় সারা বছরই মোটামুটি কিছুটা হয়। ঠিক আছে, আর যেহেতু ওশেন আছে সেখানে টেম্পারেচারের হ্রাস বৃদ্ধি অতটা হয় না। পেনিনসুলার ইন্ডিয়াতে টেম্পারেচার রিমেন লোয়ার ডিউ টু দ্য মডারেটিং ইনফ্লুয়েন্স অফ দ্য ওশেন। এবার পেনিনসুলার ইন্ডিয়া মানে টোটাল ভারত নয়, টোটাল জায়গা নয়, এই যে এই পার্টিকুলার জায়গাগুলোতে, এই যে ওশেনের কাছে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে মডারেটিং ইনফ্লুয়েন্স হয়, অর্থাৎ ওশেনের সমুদ্র আছে বলে দিন রাতের উষ্ণতা অত পার্থক্য হয় না, উইন্টারেও আর সামারের পার্থক্য বেশি হয় না। The summer months experience rising temperature and falling air pressure in the northern part of the country. নর্দার্ন পার্ট অর্থাৎ আমরা যেখানে থাকি পশ্চিমবঙ্গ প্লাস গাঙ্গেয় সমভূমি এলাকা বরাবর কি হয়, প্রচন্ড পরিমাণে উষ্ণতার পার্থক্য হয় এবং যার জন্য শীতকালে প্রচন্ড ঠান্ডা হয়ে যায় আবার গ্রীষ্মকালে প্রচন্ড গরম হয়ে যায়। তাই বলছে রাইজিং এয়ার প্রেশার প্লাস টেম্পারেচার। রাইজিং এয়ার প্রেশার নয়, টেম্পারেচার রাইজিং হবে আর এয়ার প্রেশার ডিক্রিজ হবে, কারণ আমরা জানি যত গরম বাড়ে উষ্ণতা বাড়ে তত বায়ুর চাপ কমে, অর্থাৎ এয়ার প্রেশার লো হয়। Towards the end of May, an elongated low pressure area develops in the region extending from Thor Desert in the northwest to Patna and Chotanagpur Plateau in the east and southeast. এটা মনে রাখবে কোথায় কোথায় লো প্রেশার এরিয়া বিল্ট আপ হয়। থর ডেজার্ট ইন নর্থ ওয়েস্ট টু পাটনা and Chotanagpur Plateau in the east and southeast. Circulation air begins to set around this trough. চারপাশ থেকে বায়ু এখানে এসে জড়ো হয়। A strike feature of the hot weather season is the লু। লু হলো একটা হট উইন্ড
These are strong, gusty, hot dry winds blowing during the day over the north and northwestern India. এই সময় সবথেকে গরম বায়ু প্রবাহিত হয়। Sometimes they even continue until late in the evening. এই বায়ু আবার ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলাতেও প্রবাহিত হওয়া স্টার্ট থাকে, মানে সন্ধ্যা পর্যন্ত প্রবাহিত হয়। ডাইরেক্ট এক্সপোজার টু দিস উইন্ডস মে ইভেন প্রুভ বি ফ্যাটাল, অর্থাৎ কিছু মানুষ মারাও যায়। এত উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে বলে কিছু মানুষ মারাও যায়। ডাস্ট স্টর্ম আর ভেরি কমন ডিউরিং দ্য মান্থ অফ মে ইন নর্দার্ন ইন্ডিয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে ধূলির ঝড়ো হয় এখানে। দিস স্টর্মস bring temporary relief as they lower the temperature and may bring light rain, cool breeze, অর্থাৎ আমাদের এখানে রাত দুপুর 2টো থেকে 4টের মধ্যে মাঝে মাঝে বৃষ্টিও হয়। সেই বৃষ্টিটা হলো কনভেকশনাল রেনফল বা পরিচলন বৃষ্টি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, কাল বৈশাখী বলি। দিস ইজ অলসো সিজন ফর লোকালাইজ থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। অ্যাসোসিয়েট উইথ ভায়োলেন্ট উইন্ডস, অনেক বজ্রঝড় হয়, ঠিক আছে, ঝড় হয়। টরেন্সিয়াল ডাউনপোর্স, মানে প্রচুর বৃষ্টি হয়। অফটেন অ্যাকম্পানিড বাই হেল, শিলাবৃষ্টি হয়। ইন ওয়েস্ট বেঙ্গল দিস স্টর্মস আর নোন অ্যাজ কাল বৈশাখী, ঠিক আছে। কাল বৈশাখী কেন বলছে, কাল অর্থাৎ খুব খারাপ হয়, আর বৈশাখ মানে বৈশাখ মাসে হয় বলে এটা বলছে। আর আসামে বলা হয় বরদই ছেঁড়া, বরদই ছেঁড়া আসামে বলা হয়। টুয়ার্ডস দ্য ক্লোজ অফ দ্য সামার সিজন pre-monsoon showers are common, especially in Kerala, Karnataka. They help in early ripening mangoes and are often referred to as mango shower. ঠিক আছে, কেরালা কর্ণাটকে এই রেনফল ম্যাঙ্গো শাওয়ারও বলা হয়, স্পেশালি কেরালাতে বলা হয় ম্যাঙ্গো শাওয়ার্স। কর্ণাটকে কফি বেশি কাল্টিভেশন হয় বলে কফির জন্য ভালো হয় এই রেনফলটা, তাই কফি রেনও বলা হয়। আর কর্ণাটকে একটা ফ্লারিং প্ল্যান্টস আছে, যেটা কি হয়, চেরি ব্লুজম, চেরি ব্লুজম এখানে কর্ণাটকে হয়, চেরি ব্লুজম, ঠিক আছে, মনে রাখবে চেরি ব্লুজম কর্ণাটকে হয় এই প্রি মনসুনাল যেটা আছে, অর্থাৎ হট ওয়েদার সিজনে হয়। এরপর আছে অ্যাডভান্সিং মনসুন। অ্যাডভান্সিং মনসুন মানে যখন আমাদের ইন্ডিয়াতে রেনফল স্টার্ট হয়, মনসুন উইন্ড প্রবাহিত হতে স্টার্ট করে, ঠিক আছে, বেশ। বাই আর্লি জুন দ্য লো প্রেশার কন্ডিশন ওভার নর্দার্ন প্লেন্স ইন্টেন্সিফাই, আমাদের ভারতের মাঝখানে কি হয়ে যায়, ভারতের মাঝখানে এই সময় লো প্রেশার হয়ে যায়, প্রচুর বড় লো প্রেশার তৈরি হয়, ঠিক আছে, লো প্রেশার তৈরি হয়। ইট অ্যাট্রাক্টস দ্য ট্রেড উইন্ডস সাউদার্ন হেমিস্ফিয়ার, ট্রেড উইন্ডসকে অ্যাট্রাক্টস করে। দিস সাউথ ইস্ট ট্রেড উইন্ডস অরিজিনেট ওভার দ্য ওয়ার্ম সাবট্রপিক্যাল এরিয়াস অফ দ্য সাউদার্ন ওশেন, ভারতের মহাসাগরে এটা তৈরি হয়। দে ক্রস দ্য ইকুয়েটর, ব্লো in the southwesterly direction, entering India peninsula as the southwest monsoon, অর্থাৎ এই যে এই বরাবর আসছে বলে এটাকে সাউথ ওয়েস্ট মনসুন বলছে। আর আমরা বললাম যে ইকুয়েটর ক্রস করে আসছে, কোথায় ছবি এঁকে দেখালাম, এই যে ইকুয়েটর ক্রস করে আসছে, দিয়ে নাম হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, বেশ। এরপরে দেখো, অ্যাজ দিস উইন্ডস ব্লো ওভার ওয়ার্ম ওশেনস, যখন গরম একটা সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, উষ্ণ সমুদ্রের উপর দিয়ে, দে ব্রিং অ্যাবান্ডেন্ট ময়েশ্চার, প্রচুর ময়েশ্চার কালেক্ট করছে টু দ্য সাবকন্টিনেন্ট। দিস উইন্ডস আর স্ট্রং অ্যান্ড ব্লো অ্যাট অ্যাভারেজ ভেলোসিটি 30 কিমি পার আওয়ার্স, 30 কিমি গতিবেগে আসছে। উইথ এক্সেপশন অফ দ্য এক্সট্রিম নর্থ ওয়েস্ট দ্য মনসুন উইন্ডস কভার কান্ট্রি ইন অ্যাবাউট মান্থ, ঠিক আছে, এক্সট্রিম নর্থ ওয়েস্ট মনসুন উইন্ড প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এক্সেপশন অফ দ্য নর্থ ওয়েস্ট দ্য মনসুন উইন্ডস কভার দ্য কান্ট্রি অ্যাবাউট এ মান্থ, সারা মাসে যে এই উইন্ডটা এখন ব্লো হচ্ছে না, ঠিক আছে, এখন কি হচ্ছে, মনসুন উইন্ড কভার হচ্ছে, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড প্রবাহিত হচ্ছে। দ্য ইনফ্লো অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন ইন্টু ইন্ডিয়া ব্রিংস অ্যাবাউট টোটাল চেঞ্জ ইন দ্য ওয়েদার, গ্রীষ্মকালে আমাদের গ্যাঙ্গেটিক প্লেন্সে 42 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, যখনই মনসুন উইন্ড আসবে 30 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড ফল হয়ে যাবে টেম্পারেচারে গ্যাঙ্গেটিক প্লেন্সে। Early the season, the windward side of the Western Ghats received very heavy rainfall, more than 250 semi. The Deccan Plateau and parts of Madhya Pradesh also received some amount of rain in spite of lying in the rain shadow area. অর্থাৎ ভারত এইটা
ভারতের এইখানে আছে ওয়েস্টার্ন ঘাটস, এইখান থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এইদিকে, ঠিক আছে। তাহলে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন পার্টেই হবে সব থেকে বেশি রেনফল, এইদিকে ওয়েস্টার্ন পার্ট, এইদিকে ইস্টার্ন পার্ট, তাই ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন পার্টে সব থেকে বেশি রেনফল হচ্ছে। বাট প্লেটু এরিয়াতে যে মধ্যপ্রদেশ আছে সেখানে অত হচ্ছে না। দ্য ম্যাক্সিমাম রেনফল অফ দিস সিজন ইজ রিসিভড ইন নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, সব থেকে বেশি হয় উত্তর পূর্ব অঞ্চলে, ঠিক আছে। মেঘালয়, গারো খাসি, জয়ন্তী, অর্থাৎ এই যে এই জায়গাগুলোতে সব থেকে বেশি রেনফল হয়, সব থেকে বেশি রেনফল হয় এই জায়গাগুলোতে, ঠিক আছে। বোঝা গিয়েছে? বেশ। মৌসিনরাম receives in the southern ranges, Khasi Hills receive the highest average rainfall in the world, প্রায় 1100 সেমি রেনফল হয়, 1100 সেমি রেনফল হয়, 1100। আর রাজস্থানে কোথায় হয় 50 সেমি, ঠিক আছে। রেনফল ইন দ্য গঙ্গা ভ্যালি ডিক্রিজ ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট, রাজস্থান অ্যান্ড পার্টস অফ গুজরাট গেট স্ক্যান্টি রেনফল, অর্থাৎ আমাদের যে মনসুন উইন্ডের দুটো ব্রাঞ্চ আছে, ঠিক আছে। একটা ব্রাঞ্চের নাম হলো আরাবিয়ান ব্রাঞ্চ, এইটা, ঠিক আছে। আরাবিয়ান ব্রাঞ্চের আবার তিনটে ভাগ, একটা কেরালায় যাচ্ছে, এইটা, এটা কেরালায় যাচ্ছে, এই অংশটা কেরালায় যাচ্ছে, এটা যাচ্ছে মহারাষ্ট্র, আর এটা যাচ্ছে সৌরাষ্ট্র হয়ে গুজরাট হয়ে আরাবল্লী পর্বত এই মাঝ বরাবর আছে বলে কোনো রকম বাধা না পেয়ে একবারে ক্রস করে চলে যাচ্ছে, ঠিক আছে, ক্রস করে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এইখানে বে অফ বেঙ্গল ব্রাঞ্চের দুটো শাখা আছে, একটা শাখা এইভাবে প্রবাহিত হচ্ছে, আর একটা শাখা ব্রাঞ্চ এইখানে প্রবাহিত হচ্ছে এইভাবে, ঠিক আছে। তাই এই যে এই ব্রাঞ্চটা যত যাচ্ছে এইদিকে তত রেনফল হয়ে হয়ে যাচ্ছে, তাই আমাদের ইস্টার্ন সাইডে রেনফল বেশি হয়, ইস্টার্ন সাইডে রেনফল বেশি হয় কম্পেয়ার টু ওয়েস্টার্ন সাইড। আর এই যে এইটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, এটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, তাই তো, এটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এই যে এই ব্রাঞ্চের সঙ্গে বে অফ বেঙ্গল ব্রাঞ্চের সঙ্গে বে অফ বেঙ্গল ব্রাঞ্চের সঙ্গে এই জায়গায় হিমাচল প্রদেশে আরাবিয়ান ব্রাঞ্চের মিট আপ হবে, তখন আমাদের হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি হয়, ঠিক আছে। বেশ। অ্যানাদার ফেনোমেনন অ্যাসোসিয়েট উইথ দ্য মনসুন ইজ ইটস টেন্ডেন্সি টু হ্যাভ ব্রেকস ইন রেনফল, মাঝে মাঝে মৌসুমী বায়ু ব্রেক নিয়ে নেয়, বৃষ্টি হয় না। দাস ইট ইজ ওয়েট অ্যান্ড ড্রাই স্পেলস, ইন আদার ওয়ার্ডস দ্য মনসুন রেন্স টেক প্লেস অনলি ফর ফিউ ডেজ অ্যাট এ টাইম, দে আর interspersed with rainless intervals, বৃষ্টি হয় না। দিস ব্রেকস ইন দ্য মনসুন আর রিলেটেড টু দ্য মুভমেন্ট অফ দ্য মনসুন ট্রাফ, মনসুন ট্রাফ মানে বলতে চাইছে আইটিসিজেড, ঠিক আছে। এই যে এই সময় যখন মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হচ্ছে, তখন মৌসুমী বায়ু যখন ভারতে প্রবাহিত হচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে এই যে এইগুলো যে লাইনগুলো টানা আছে এখানে, এই যে এটা একটা লাইন লেখা আছে 1 জুন, তাই তো, তাই এটা একটা মনসুন ট্রাফ, এটা একটা মৌসুম ট্রাফ, এতখানি মৌসুমী বায়ু এসছে, এতখানি মৌসুমী বায়ু চলে এসছে। এটা হলো আর একটা মনসুন ট্রাফ, ঠিক আছে, অর্থাৎ লো প্রেশার বেল্ট, এইগুলো এতখানি চলে এসছে 5ই জুন, তারপরে এতখানি এসছে এইখানে 10ই জুন, ঠিক আছে। 10ই জুনে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ চলে আসে। লাস্ট সব সারা ভারত কভার করে নেয় 15ই জুলাই, ঠিক আছে। এই মনসুন ট্রাফ হলো একটা লো প্রেশার, মনসুন ট্রাফ মানে লো প্রেশার, যেখানে থাকবে সেই বরাবর, সেই অংশটুকু বরাবর রেনফল হওয়া স্টার্ট করবে, ঠিক আছে। এটাই হলো মনসুন ট্রাফ। তাহলে মৌসুমী বায়ু কোথায় ভারতে প্রথম আসে? কেরালা কোস্টে, ঠিক আছে, কেরালা কোস্টে প্রথমে আসে, আর আসে কোথায়? এই ত্রিপুরা আর মিজোরামে কিছুটা অঞ্চল জুড়ে প্রথমে আসে, আর সবার শেষে আসে কোথায়? জুলাইতে, 15ই জুলাই রাজস্থানে, আর শেষে যায় কেরালাতে, অর্থাৎ কেরালাতে প্রথম আসে, কেরালাতে শেষে বিদায় নেয়, আর সব থেকে পরে আসে রাজস্থানে, এখানে আছে রাজস্থান, ঠিক আছে। বেশ।
For various reasons, the trough and axis keep on moving northward to southward, which determine the spatial distribution of rainfall. কখনো উত্তর দিকে যায়, কখনো দক্ষিণ দিকে আসে, যার জন্য রেনফলের ডিস্ট্রিবিউশনও পরিবর্তন হয়। When the axis of the monsoon trough lies over the plains, rainfall is good in this part. On the other hand, whenever the axis shifts closer to the Himalayas, there are longer dry spell in the plains and widespread rain occur the mountainous catchment areas of the Himalayan rivers. অর্থাৎ এইটা হলো, এই যে লাইনগুলো হলো ভারতে কখন মৌসুমী বায়ু আসছে, আর আরেকটা মনসুন ট্রাপ অবস্থান করে, কখনো গঙ্গেটিক প্লেন্সে এইভাবে অবস্থান করে, তখন গঙ্গা সমভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়, কখনো এরকম ভাবে অবস্থান করে। এইটা হলো মনসুন ট্রাপ, যখন যেমন করে অবস্থান করবে সেইখানে রেনফলটাও পরিবর্তন হবে, সেটাই বলছে। দিস হেভি রেন ব্রিংস ইন their wake devastating floods causing damage to life property in the plains. The frequency and intensity of tropical depression too, tropical depression তৈরি হয় বা ছোট ছোট নিম্নচাপ তৈরি হয়, determine the amount and duration of monsoon rains. This depression form the head of the Bay of Bengal and cross over the mainland. এই যে এই জায়গাগুলোতে ছোট ছোট লো প্রেসার তৈরি হয়, যেগুলোকে বলা হয় রেন ব্যান্ডস। ঠিক আছে, এই রেন ব্যান্ডস গুলো কি হয়, আমাদের বৃষ্টিপাত ঘটাতে আরো সাহায্য করে। ঠিক আছে, এগুলো এক একটা রেন ব্যান্ডস অতটা গভীর নিম্নচাপ নয় যেখানে সাইক্লোন তৈরি হবে। ঠিক আছে, বৃষ্টিপাত হওয়ার মতো একটা ঘূর্ণবাদ তৈরি হয়। The depression follow the axis of monsoon trough of low pressure. The monsoon is known as the uncertainties কখন আসে কখন চলে যায় কোনো ঠিক নেই। The alternation of dry and wet spells vary intensity, frequency and distribution. While it causes heavy floods one part, it may be responsible for drought in other. It is often irregular in its arrival and its retreat. Hence, it sometimes disturbs the farming schedules of millions farmers all over the country. অর্থাৎ মৌসুমী বায়ু ঠিকঠাক না এলে ভারতে চাষবাসও ঠিক সময়ে হয় না। ঠিক আছে, বেশ, আর আমাদের বেশি নেই। তারপর দিয়েছে রিট্রিটিং পোস্ট মনসুন, দ্য ট্রানজিশন সিজন। ডিউরিং অক্টোবর নভেম্বর উইথ দ্য অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান টুয়ার্ড দ্য সাউথওয়ার্ডে যখন চলে যায় আমাদের ভারত থেকে মৌসুমী বায়ু চলে যায়, অর্থাৎ এই সময় যখন রেনফল হচ্ছিল আমাদের সান এই জায়গাগুলোতে ছিল। ঠিক আছে, এরপরে ধীরে ধীরে 21শে জুনের পরে সান মুভমেন্ট করে যায় নর্থ সাউথওয়ার্ডে, তাই ধীরে ধীরে আমাদের রেনফলও কমতে থাকে। ঠিক আছে, দ্য মনসুন ট্রাপ অর দ্য লো প্রেশার ট্রাপ ওভার নর্দার্ন প্লেন্স বিকেমস উইকার। আমাদের যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা দুর্বল হতে থাকে। দিস ইজ গ্র্যাজুয়ালি রিপ্লেসড বাই দ্য হাই প্রেশার সিস্টেম। ধীরে ধীরে আমাদের কি হয়ে যায়, উচ্চচাপও বিরাজ করে। দ্য সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড উইকেন্ড অ্যান্ড স্টার্ট withdrawing gradually. By the beginning of October, the monsoon withdraws from the northern plains. এটা মনে রাখবে, অক্টোবরের মধ্যে আমাদের নর্দার্ন প্লেন্স থেকে মনসুন উইন্ড উইথড্র করে নেয়। লাইনটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। The months of October November form a period of transition from hot rainy season dry winter condition. The retreat of the monsoon is marked clear sky and rise in temperature. পরিষ্কার আকাশ থাকে, আবার তাপমাত্রা প্রচুর বাড়তি থাকে। While day temperature are high, nights are cool and pleasant. রাত্রিবেলা আবার ঠান্ডা হয়ে যায়, আবার শিশিরও পড়ে। The land is still moist. ল্যান্ড তখনও কি থাকে, জলীয় বাষ্পপূর্ণ থাকে। Owing to condition high temperature and humidity, the weather becomes rather oppressive during the day. মানে শরীরের জন্য ভালো হয় না অত। This is commonly known as October heat, মনে রাখবে। এটা হলো আমরা কি পড়ছি, রিট্রিট অফ মনসুন। ঠিক আছে, আর পোস্ট মনসুন পড়ছি বৈশিষ্ট্য। দ্য সেকেন্ড হাফ অফ অক্টোবর দ্য মার্কারি বিগিনস টু ফল র্যাপিডলি নর্থ ইন্ডিয়া। অক্টোবরের পর থেকে ধীরে ধীরে আমাদের তাপমাত্রা অনেকটা কমতে থাকে। দ্য লো প্রেশার কন্ডিশন ওভার নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া গেট ট্রান্সফার টু বে অফ বেঙ্গল বাই আর্লি নভেম্বর। লো প্রেশার এরিয়া পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেল নভেম্বর মাসে, মনে রাখবে এটা। This shift is associated with occurrence of cyclonic depression which originate over the Andaman Sea.
আন্দামান সিতে তখন একটা লো প্রেশার ক্রিয়েট হয়, আর এই লো প্রেশারের জন্য আমাদের সাইক্লোনও তৈরি হয়। These cyclones generally cross the eastern coast of India, cause heavy and widespread rain. These tropical cyclones are often very destructive, মাঝে মাঝে অনেকটা ক্ষতিও করে। The thickly populated deltas of Godavari, Krishna and Kaveri frequently struck by the cyclone, অর্থাৎ এই জায়গাগুলোতে বড় বড় একটা ঘূর্ণিঝড় তৈরি হয়, ঠিক আছে, যার জন্য এগুলো ঘূর্ণিঝড় কিন্তু সাইক্লোন তৈরি হয়, যার জন্য এই পার্টটা টোটালি ক্ষতি হয়, ঠিক আছে, এই পার্টটা টোটালি ক্ষতি হয়, বোঝা গেছে। এরপরে হুইচ, এটাকে বাংলায় বলে কি আশ্বিনের ঝড়, ঠিক আছে, আশ্বিন মাসে হয় তাই আশ্বিনের ঝড় বলে। হুইচ কজ গ্রেট ড্যামেজ টু লাইফ প্রপার্টি সামটাইমস, দিস সাইক্লোনস অ্যারাইভস অ্যাট দ্য কোস্ট অফ উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যাতেও আসে। দ্য বাল্ক অফ রেনফল অফ করমন্ডল কোস্ট ইজ ড্রাইভ ডিপ্রেশন অ্যান্ড সাইক্লোন, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় করমন্ডল কোস্টে। এরপরে ভারতের যে রেনফল সেটার ডিস্ট্রিবিউশন, দেখো এখানে একটা ম্যাপ আছে, সেই ম্যাপে যেখানে সব থেকে বেশি ব্লু, ঠিক আছে, সব থেকে বেশি ব্লু সেখানে রেনফল বেশি হচ্ছে, অর্থাৎ এই কালারটা যেখানে আছে সব থেকে বেশি রেনফল হচ্ছে, আর সব থেকে রেনফল কম হচ্ছে 0 থেকে 20, সেটা হলো ভারতের মধ্যভাগে এই যে এই জায়গাটায় আর এই জায়গাটায় সব থেকে রেনফল কম হচ্ছে, আর এইখানে, ঠিক আছে, এই ম্যাপটা ভালো করে স্টাডি করবে কোথায় রেনফল সব থেকে কম হচ্ছে, ঠিক আছে, আর কোথায় বেশি হচ্ছে। বেশ, এখানে কি বলছে, পার্টস অফ ওয়েস্টার্ন কোস্ট অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া রিসিভস ওভার 400 সেমি রেনফল অ্যানুয়ালি। ওয়েস্টার্ন কোস্ট অর্থাৎ এই যে এইখানে এই যে এই জায়গাতে সব থেকে বেশি রেনফল হচ্ছে 400 সেমি, আর কোথায় হচ্ছে এই যে এই জায়গাগুলোতে প্রায় 400 সেমি রেনফল হচ্ছে। However, it less than 60 semi in Rajasthan and adjoining parts of Gujarat, Haryana and Punjab. এই যে এই জায়গাগুলোতে কত হচ্ছে 60 সেমি, প্লাস গুজরাটেও 60 সেমির মধ্যে বৃষ্টি হচ্ছে, কত কম দেখো, 400 সেমি আর কোথায় 60। Rainfall is equally low the interior of the Deccan Plateau and east of the Sahyadris. সাহাদ্রি অর্থাৎ এই যে এটা হলো আমাদের ওয়েস্টার্ন ঘাট, এর ঠিক এই দিকটা এই কোণটা হলো লিওয়ার্ড সাইড, ওয়েস্টার্ন ঘাটের লিওয়ার্ড সাইড, তাই রেনফল এখানে কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে, কমছে, তাই বলছে সাহাদ্রিজের ইস্টে। Why do this region receive low rainfall? A third area of low precipitation are around Leh in Jammu and Kashmir. Jammu and Kashmir রেনফল দেখো কম, এই যে এই জায়গাটায়। The rest of the country receive moderate rainfall. বাকি জায়গাগুলোতে মডারেট রেনফল হয়, আমরা পশ্চিমবঙ্গ থাকি প্রায় 100 থেকে 200 সেমি রেনফল হয় এই জায়গাগুলোতে। Snowfall is restricted to the Himalayan region, অর্থাৎ স্নোফল অনলি ওয়ান অ্যান্ড অনলি হিমালয়ান রিজনসে হয়, এখানে হয় এই জায়গাগুলোতে স্নোফল হয়, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিছুটা স্নোফল হয় যেখানে মাউন্টেন এরিয়া। Owing to the nature of monsoon, the annual rainfall is highly variable from year to year. বছর বছর আমাদের মৌসুমী বায়ুর যে বৃষ্টিপাত সেটা পরিবর্তন হয়। Variable is high regions of low rainfall such as a part of Rajasthan, Gujarat and leeward side of Western Ghats. As such, while areas of high rainfall are liable to affected by flood, area of low rainfall are drought prone area. ঠিক আছে, যেখানে লো রেনফল হয় সেখানে প্রচুর খরার প্রাদুর্ভাব তৈরি হয়, জল কষ্ট হয়, ঠিক আছে, মানুষ জল আনতে প্রায় 1-2 কিমি হেঁটে জল নিয়ে আসে। মনসুন, আর এখানে মনে রাখবে মৌসিনরাম, the wettest place of the earth is also reputed for its স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইট কেভস, অর্থাৎ কাস্ট ল্যান্ডফর্ম তৈরি হয়েছে কোথায়, চুনাপাথর, অর্থাৎ লাইমস্টোন, কাস্ট ল্যান্ডফর্ম তৈরি হয় লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর এরিয়ায়, ঠিক আছে, সেখানে CO2 প্লাস H2O অর্থাৎ জল এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কি করে কার্বনেশন ঘটায়, যার ফলে এখানে কি তৈরি করেছে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট তৈরি করেছে। স্ট্যালাগমাইট হলো মেঝে থেকে চুনের ফোঁটা পড়তে পড়তে উঁচু হয়ে থাকে, অর্থাৎ এইটা যদি গুহা হয় এই গুহার নিচ থেকে যেটা উপরের দিকে ওঠে সেটাকে বলা হয় স্ট্যালাগমাইট, আর ওপর থেকে যেটা ঝুলতে থাকে সেটাকে বলা হয় স্ট্যালাকটাইট। এটা মাইট, স্ট্যালাগমাইট, এটা টাইট, ঠিক আছে। কাস্ট
অঞ্চল লাইমস্টোন এরিয়াতে হয়। কার্বন ডাইঅক্সাইড আর জল একসঙ্গে মিশে কোন ধরনের আবহাওয়া বিকার করে? এটা হলো কার্বনেশন বা কার্বনেশনই মনে রাখবে, এটা হলো একটা কেমিক্যাল ওয়েদারিং। এরপরে বলছে মনসুন অ্যাজ এ ইউনিফাইং বন্ড। ইউনিফাইং বন্ড মানে বলতে চাইছে আমাদের সারা ভারতে যত ধরনের উৎসব মৌসুমী বৃষ্টিপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, তাই মানুষের মধ্যে একটা ইউনিক বন্ডিং তৈরি হয়েছে। তাই বলছে ইউ হ্যাভ অলরেডি নোন দ্য ওয়ে Himalayas protect subcontinent from extremely cold winds from Central Asia. This enables northern India to have uniformly higher temperature compared to the areas of the same latitude. আমাদের এখানে ল্যাটিটিউড সেম কিন্তু উষ্ণতা অনেকটা বেশি। Similarly, peninsular plateau under the influence of the sea side has moderate temperature. তাই পেনিনসুলার ইন্ডিয়াতে আবার কি যে সমভাবাপন্ন জলবায়ু আছে, ঠিক আছে। Moderate influences there are great variation in the temperature condition. মডারেট ইনফ্লুয়েন্সেস আছে, দেয়ার আর কিছু কিছু জায়গায় আবার টেম্পারেচার ভেরিয়েশন অনেকটা বেশি আমাদের এই জায়গায়। নেভারদিলেস দ্য ইউনিফাইং ইনফ্লুয়েন্সেস অফ মনসুন অন দ্য নর্থ on the Indian subcontinent is quite perceptible. The seasonal alteration of the wind system and associate weather conditions. Seasonal alteration মানে কি গ্রীষ্মকাল বর্ষাকালে আমাদের সাউথ ওয়েস্ট আর শীতকালে আমাদের নর্থ ইস্ট মনসুন উইন্ড ফ্লো হয়। প্রোভাইড রিদমিক সাইকেল অফ সিজন, একটা রিদমে চলে সিজনটা, তাই না। ইভেন দ্য আনসার্টেনিটিস অফ রেন্স অ্যান্ড আনইভেন ডিস্ট্রিবিউশন আর ভেরি মাস টাইপিক্যাল অফ মনসুন। আমরা সবসময় বৃষ্টিও পাই না, আনইভেননেস খামখেলিপনা থাকে মৌসুমি বায়ু, কখনো দেরিতে আসে কখনো তাড়াতাড়ি চলে আসে। আবার এল নিনো প্রভাব থাকে, এল নিনো হলে প্রচুর পরিমাণে খরার প্রাদুর্ভাব হবে, আর লানিনা মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে দিয়ে ভারতে বন্যা সৃষ্টি হবে। দ্য ইন্ডিয়ান ল্যান্ডস্কেপ, ইটস অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট, ইটস এন্টায়ার এগ্রিকালচার ক্যালেন্ডার অ্যান্ড দ্য লাইফ অফ দ্য পিপল ইনক্লুডিং দেয়ার ফেস্টিভ্যালস রিভলভ অ্যারাউন্ড দিস ফেনোমেনা। অর্থাৎ আমাদের দেশে যে এত ঋতুচক্র চলে, 4টে ঋতু 4টে সিজন, এই ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের উপর ডিপেন্ডেন্স, অর্থাৎ ওয়েদার চেঞ্জ হয় আমাদের যে কোনো ফেস্টিভ্যালও স্টার্ট হয়। ওয়েদার year after year, people India from north to south, from east to west, eagerly wait arrival of the monsoon. These monsoon winds bind whole country by providing water to set agriculture activities in the motion. মৌসুমী বায়ু আসে, বৃষ্টিপাত ঘটে আর আমাদের এগ্রিকালচারও স্টার্ট হয়। The river valleys which carry water also unite as single river valley unit. তখন আমাদের নদীগুলোও পরিপূর্ণ হয়ে যায় একটা সিঙ্গেল রিভার ভ্যালি ইউনিট থেকে। অনেক কটা যেগুলো রেনফেড রিভার ছিল, রেনফেড অর্থাৎ বৃষ্টি জলে পুষ্ট ছিল, সেইগুলোতেও জল ভর্তি হয়। তাই এটাকে বলছে কি মনসুন ইজ দ্য ইউনিফাইং বন্ড, অর্থাৎ ভারতের মানুষ এই মনসুনকে সামনে রেখে সমস্ত কাজকর্ম চালু করে। বেশ, এখানে কিছু এমসিকিউ দিচ্ছে, এমসিকিউ গুলো করে নি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেসেস রিসিভ হাইয়েস্ট রেনফল ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর হবে মৌসিনরাম, চেরাপুঞ্জি নয়। মৌসিনরাম কোথায় আছে? মৌসিনরাম আছে এখানে, আমি দেখাই, এটা শিলং, এই যে এটা হলো গারো, এটা হলো খাসি, এটা হলো জয়ন্তিয়া, ঠিক আছে। সাধারণভাবে যদি বলি এটা হলো গারো, এটা খাসি, এটা জয়ন্তিয়া। এই গারো খাসি জয়ন্তিয়ার এই জায়গায় আছে মৌসিনরাম এম, আর ঠিক অপোজিট সাইডে আছে কি, এই যে অপোজিট সাইডে আছে শিলং। তাই মৌসিনরামে বৃষ্টি হলেও শিলংয়ে বৃষ্টি হয় না, ঠিক আছে। বে অফ বেঙ্গল ব্রাঞ্চ মৌসিনরাম কেমন করে আছে? পাহাড়গুলো এরকম ফানেল শেপে আছে, তাই টোটাল মৌসুমী বায়ু যা যায় সব মাউন্টেন বরাবর উপরে উঠে যায়, দিয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। আর এখানকার যে রুফটপ এরকম হয়, ঠিক আছে, ঘরের দেওয়া ছাদ এরকম হয়, ঠিক আছে, ঘরের ছাদ এরকম হয়, কারণ এত বৃষ্টি হয় যদি আমাদের মতো ফ্ল্যাট ছাদ করে তাহলে ভেঙে যাবে। বেশ, তাই এটা হবে মৌসিনরাম। দ্য উইন্ড ব্লোয়িং নর্দার্ন প্লেন্স ইন সামার ইজ নোন অ্যাজ, নর্দার্ন সামারে কি প্রবাহিত হয়? মনে রাখতে হবে লু, ঠিক আছে, সামারে লু বায়ু প্রবাহিত হয়। আর বিকেলের দিকে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়, সেটা হবে কি কালবৈশাখী। মনসুন অ্যারাইভস ইন ইন্ডিয়া অ্যাপ্রক্সিমেটলি কোন মাসে আসে? আর্লি জুন, জুন মাসে চলে আসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্য কোল্ড ওয়েদার সিজন ইন ইন্ডিয়া?
আমাদের কোল্ড ওয়েদার সিজনে কি বৈশিষ্ট্য থাকে? কোল্ড ওয়েদার সিজনে ইন্ডিয়ার বৈশিষ্ট্য কি থাকে? ওয়ার্ম ডেজ অ্যান্ড কোল্ড নাইটস। আর বাদ বাকি অপশনগুলো হবে না, সরি এটা হবে কুল ডেজ অ্যান্ড কোল্ড নাইটস। কুল মানে হালকা শীত, আর কোল্ড মানে প্রচণ্ড শীত, তাই সি হবে উত্তর। ঠিক আছে, তবে বুঝতে পারলে। আর বাকি যে প্রশ্নগুলো তোমরা দেখো পড়বে, হোয়াট আর দ্য কন্ট্রোলস অ্যাফেক্টিং দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। এই যে এখানে এই যে এই কটা হলো অ্যান্সার, ল্যাটিটিউড, অল্টিটিউড, প্রেশার উইন্ডস। ঠিক আছে, এই কটা হলো অ্যান্সারের। বেশ, তারপরে আছে কত নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ ইন্ডিয়া হ্যাভ মনসুন টাইম ক্লাইমেট। ঠিক আছে, এটা এক্সপ্লানেশন করতে হবে একটু, অন্য ক্লাসে করে দেবো। হুইচ পার্ট অফ ইন্ডিয়া ডাজ এক্সপিরিয়েন্স হাইয়েস্ট ডিউরিনাল রেঞ্জ অফ টেম্পারেচার অ্যান্ড হোয়াই। আমাদের মনে রাখতে হবে রাজস্থানের থর ডেজার্টে সব থেকে দিন রাতের উষ্ণতার পার্থক্য হয়, কারণ এটা একটা স্যান্ড এরিয়া। হুইচ উইন্ডস অ্যাকাউন্ট রেনফল অ্যালং দ্য মালাবার কোস্ট। এটা হবে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস। ডিফাইন মনসুন আমরা জানি কি, সিজনাল রিভার্সাল অফ উইন্ডস ইজ মনসুনস, অর্থাৎ ঋতুগত বায়ুর যে দিক পরিবর্তন হয় সেটাই হলো মনসুন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড ব্রেক অফ মনসুন। মৌসুমি বায়ু কিছুদিন বৃষ্টি ঘটানোর পরে হঠাৎ করে থমকে যায়, বৃষ্টি তেমন হয় না, তার জন্য এটা ব্রেক অফ মনসুন বলছে। ইউনিফাইং বন্ড, কারণ মৌসুমি বায়ু আসে তারপরে ভারতে যত ধরনের উৎসব, ফেস্টিভ্যাল, এগ্রিকালচার অ্যাক্টিভিটি সব স্টার্ট হয়, তাই বলছি ইউনিফাইং বন্ড। 3 নম্বর বলছে, হোয়াই ডাজ রেনফল ডিক্রিজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া। আমরা এক্সপ্লেন করেছি যে যত এখান থেকে এদিকে যাব উষ্ণতা বৃষ্টিপাত কেন কমছে, তার কারণ জলীয় বাষ্প শেষ হয়ে যায়। যত ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়, বে অফ বেঙ্গল ব্রাঞ্চের জলীয় বাষ্প কমতে থাকে। ঠিক আছে, বেশ হয়ে গেল। এই যে এক্সারসাইজগুলো পরে অন্য ক্লাসে দেখিয়ে দেবো। বেশ, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পরের চ্যাপ্টারে আমাদের কি আছে, পরের চ্যাপ্টারে আমাদের চ্যাপ্টার 5 ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ আছে। ঠিক আছে, বেশ, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।